আজকে মাত্র এই কজন? আচ্ছা, চলো আমরা স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা কালকে টপ 10 আইটেমস, বটম 10 আইটেমস, টপ 10%, বটম 10%, এই ব্যাপারটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে আমরা হাইলাইট করেছিলাম ভেরিয়াস কন্ডিশনসকে। এই অবধি কালকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যা যা ডিসকাস করেছিলাম তোমাদের সবার কাছে ক্লিয়ার তো? কালকে যা তোমার ডিসকাশন হয়েছিল সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইবারে দেখো আমরা আজকে ওবিএস প্রবলেম ক্রিয়েট করছে কেন বারবার করে? না, ঠিকই তো আছে। আচ্ছা, এবারে দেখো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এ এই টপ বটম রুলস এর মধ্যে আর কি কি অপশন আছে দেখা যাক। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে গেলে পরে কন্ডিশনাল ফরম্যাটিং এর আমি তোমাদের একটা বেসিক লজিক বলেছিলাম, তোমাদের খেয়াল আছে বেসিক লজিকটা? কেন কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেল অ্যাপ্লাই করে আর কোনো কেসে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হচ্ছে না, এ একটা সিম্পল লজিক তোমাদের বলেছিলাম কালকের ক্লাসে। তোমাদের খেয়াল আছে কিনা বলো তো? এখানে আমি হাইলাইট করে রেখেছি, দেখো, ভেরিয়াস সেলস টপ 10 পারফর্মার। তাহলে এই টপ 10 পারফর্মারের মধ্যে শুধু এই সেলগুলোকেই ও হাইলাইট করেছে, অন্য কোনো সেলকে হাইলাইট করেনি। কন্ডিশনাল ফরম্যাটিং কখন অ্যাপ্লাইড হবে আমি আগের দিনকে কি বলেছিলাম তোমাদেরকে খেয়াল আছে? কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হয় যদি আমার যে কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করছি সেই কন্ডিশনটা যদি ট্রু হয়। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে পরেই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে, কিন্তু কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে না, তাহলে যেভাবে রয়েছে ও সেইভাবেই থেকে যাবে। এইটা আমি বলেছিলাম তোমাদেরকে। এইবারে দেখো আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং কোথায় এক্সিস্ট করে, আমাদের রিবনের মধ্যে, যেটা হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের এখানে এক্সিস্ট করছে। তো এই কন্ডিশনাল ফরম্যাটিং এর যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে টপ বটম রুলস এর পরে এখানে দেখো দুটো পার্ট রয়েছে, অ্যাবাভ অ্যাভারেজ অ্যান্ড বিলো অ্যাভারেজ। এই দুটো কন্ডিশনকে আমরা আজকে ডিসকাস করব। এবারে অ্যাবাভ অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ মানে কি? আমি ধরো ক্যালকুলেট করতে চাইছি বেঙ্গলিতে এই টোটাল 26 স্টুডেন্টস যা মার্কস সিকিওর করেছে সেই মার্কসের যেটা অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুর কতটা তোমার মানে কোন কোন স্টুডেন্ট এই অ্যাভারেজ ভ্যালুর থেকে বেশি নাম্বার পেয়েছে বা অ্যাভারেজ মার্কসের থেকে বেশি মার্কস পেয়েছে, কোন কোন স্টুডেন্ট তার থেকে কম মার্কস পেয়েছে। যদি আমাকে এইটা ডিফাইন করতে হয় তাহলে পরে আমি কি করব? আমি একটা কাজ করি, এই রুলস গুলোকে প্রথমে আমি রিমুভ করে দিই। রুলস কন্ডিশনাল ফরম্যাটিং কে রিমুভ করার প্রসেস আছে দু রকম। একটা এন্টায়ার শিটের থেকে তুমি কন্ডিশনাল ফরম্যাটিং কে কমপ্লিটলি ডিলিট করে দিতে পারো, বা তুমি পার্শিয়াল ডিলিট করতে পারো। পার্শিয়াল ডিলিট করা মানে কি? ধরো আমি চাইছি বেঙ্গলি এই সাবজেক্টে যে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড আছে সেটা থাকুক, ইংলিশ আর ম্যাথের থেকে কন্ডিশনাল ফরম্যাটিংটা এই অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাক, ওটা আবার আগের স্টেটে ব্যাক করে যাক। আজকে ওবিএসটা খুব প্রবলেম করছে, বারবার করে স্ট্রিমিং সফটওয়্যারটা প্রবলেম ক্রিয়েট করছে কেন কে জানে। তাহলে আমি কি করব দেখো, আমি যে ডেটা সেটের থেকে কন্ডিশনাল ফরম্যাটিং কে রিমুভ করতে চাইছি, আমি চাইছি কার থেকে? ইংলিশ অ্যান্ড ম্যাথের থেকে কন্ডিশনাল ফরম্যাটিং কে রিমুভ করতে। তাহলে এটা আমি করছি পার্শিয়াল। এন্টায়ার এক্সেল শিটের থেকে কিন্তু আমি কন্ডিশনাল ফরম্যাটিং কে রিমুভ করছি না, ক্লিয়ার করছি না। তাহলে কি করবে?
যে রিজিয়নটুকুতে তুমি কন্ডিশনাল ফরম্যাটিংকে ক্লিয়ার করতে চাইছো সেই রিজিয়নটাকে প্রথমে সিলেক্ট করো। সিলেক্ট করে ঠিক আগের বারের মতন রিবনে হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং এর দেখো একদম নিচে রয়েছে ক্লিয়ার রুলস। এই ক্লিয়ার রুলস এর মধ্যে গেলে দেখো তুমি দুটো অপশন পাচ্ছ। ফার্স্ট অপশন বলছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, সেকেন্ড অপশন বলছে ক্লিয়ার রুলস ফ্রম দ্য এন্টায়ার শিট। আমি যদি সেকেন্ড অপশনটাকে চুজ করি তাহলে এই মোমেন্টে যে এক্সেল শিটটা আমি ওপেন করে রেখেছি এই এক্সেল শিটের থেকে এন্টায়ার কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি এখানে কি চাইছি, আমি চাইছি বেঙ্গলি ওই সাবজেক্টে কন্ডিশনাল ফরম্যাটিং থাকুক, ইংলিশ ম্যাথসের থেকে কন্ডিশনাল ফরম্যাটিং অফ হয়ে যাক। তাহলে আমাকে কি কোনটা সিলেক্ট করতে হবে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। যেই মোমেন্টে তুমি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলে ক্লিক করবে এ দেখো ইংলিশ আর ম্যাথের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটা দেখো অফ হয়ে গেছে, কিন্তু বেঙ্গলিতে কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু রয়ে গেছে। আর তুমি যদি চাও যে না একবারে এন্টায়ার এক্সেল শিটের থেকে আমি কন্ডিশনাল ফরম্যাটিংকে তোমার ক্লিয়ার করে দেবো, তাহলে তোমার কোনো ডেটা সেট রেঞ্জ সিলেক্ট করার কোনো দরকার নেই। সিম্পল এক্সেল শিটের যে কোনো একটা জায়গাতে ক্লিক করা থাকবে, আগের বারের মতন হোম ট্যাবে যাও, হোম ট্যাবের থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এবার ক্লিয়ার রুলস এর আন্ডারে সেকেন্ড অপশনটাকে চুজ করো, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। যেই মোমেন্টে আমি অ্যাপ্লাই করব এই দেখো আর কোনো রুলস এখানে অ্যাপ্লিকেবল নেই কন্ডিশনাল ফরম্যাটিং এ। যা রুলস ছিল এই শিটের মধ্যে সমস্ত রুল কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে তুমি কন্ডিশনাল ফরম্যাটিং কে ক্লিয়ার করতে পারো এন্টায়ার ফর দ্য ওয়ার্কশিট অর পার্শিয়ালি। পার্শিয়ালি করতে চাইলে কি করতে হবে, যে ডেটা সেট বা যে রেঞ্জের থেকে তুমি কন্ডিশনাল ফরম্যাটিং কে ক্লিয়ার করতে চাইছো তোমাকে ফার্স্টে সেই ডেটা সেটটাকে কিন্তু সিলেক্ট করতে হবে বা ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। করার পর চলে যাবে হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ক্লিয়ার রুলস এর আন্ডারে ফার্স্ট অপশনটা চুজ করবে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। আর যদি এন্টায়ার শিট থেকে ক্লিয়ার করতে চাও তাহলে ক্লিয়ার রুলস ফ্রম দ্য এন্টায়ার শিট। কিভাবে ক্লিয়ার করবে এটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে, ভেরি সিম্পল। এইবার আমি কি চাইছি, এই বেঙ্গলি সাবজেক্টে এই 26 স্টুডেন্টস এর ডিফারেন্ট স্কোরড মার্কস রয়েছে। আমি চাইছি কতগুলো স্টুডেন্ট বা কোন কোন স্টুডেন্ট এই বেঙ্গলি সাবজেক্টে যেটা অ্যাভারেজ মার্কস সেই অ্যাভারেজ মার্কসের থেকে বেশি মার্কস সে সিকিউর করেছে সেরকম কোন কোন স্টুডেন্ট আছে। তাহলে পরে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই পার্টে এই অ্যাভারেজ মার্কসের দেখো একটা সেপারেট আমি রো তৈরি করে রেখেছি যেখানে প্রত্যেকটা সাবজেক্টের আমি অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট করে নিতে পারবো। কারণ আমাকে চেক করে দেখতে হবে যে আমার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যে আউটকামটা পাচ্ছি বা যে ভিজুয়ালাইজেশনটা আমি পাচ্ছি সেই ভিজুয়ালাইজেশনটা কারেক্ট কিনা। সেটা কি করে বুঝবো, সেটা বুঝতে পারবো আমাকে যদি জানা থাকে এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অ্যাভারেজ মার্কস কত, তাহলে অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট করার জন্য আমাদের প্রসিডিওর কি, ইকুয়াল সাইন দেব, অ্যাভারেজ ফাংশনকে কল করব। যেই মোমেন্টে আমি অ্যাভারেজ ফাংশনকে কল করলাম এবার ও একটা রেঞ্জ চাইছে, তাহলে আমার এখানে যেহেতু রেঞ্জের কোনো নেম দেওয়া নেই তাই জন্য আমাকে ডেটা রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করি, তাহলে আমার ডেটা রেঞ্জ হচ্ছে বেঙ্গলি সাবজেক্টে এইটা হচ্ছে আমার ডেটা রেঞ্জ ফ্রম D9 টু D34। ব্র্যাকেট ক্লোজ করলাম, কেন ব্র্যাকেট ওপেন করলে ব্র্যাকেট ক্লোজ আমাকে করতে হবে ফাংশনে, এন্টার প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে 69.27 এটা হচ্ছে আমার অ্যাভারেজ মার্কস ইন বেঙ্গলি। এবার আমি চাইছি এই 69.27 এর থেকে কোন কোন স্টুডেন্ট বেশি মার্কস স্কোর করেছে, তার মানে অ্যাবাভ দ্য অ্যাভারেজ মার্কস স্কোর করেছে। কি হচ্ছে দেখা যাক। তাহলে কি করতে হবে, এই ডেটা সেটটাকে আমরা বা ডেটা রেঞ্জটাকে আমি সিলেক্ট করব যার উপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করতে চাইছি। সিলেক্ট করলাম ডেটা রেঞ্জকে, চলে যাও রিবনে হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অর বটম রুলস, এইখানে দেখো অ্যাবাভ অ্যাভারেজ শো করছে। এবার অপশন কি, ফর দ্য সিলেক্টেড রেঞ্জ উইথ, তুমি
অ্যাবাভ অ্যাভারেজ যারা তাদেরকে তুমি কি কালার দিয়ে সিলেক্ট করতে চাইছো। তাহলে ধরো আমি অ্যাবাভ অ্যাভারেজ যারা তাদেরকে আমি করতে চাইছি ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এইটা সিলেক্ট করলাম। তুমি যে কোনো কাস্টম ফরম্যাটিংও করতে পারো। যেই মোমেন্ট আমি ওকে প্রেস করব, চলে আসো আমাদের এই সেটে। এবার ভালো করে চেক করে দেখো আমার অ্যাভারেজ ভ্যালু কত, 69.27। তাহলে আমি চেক করে দেখি যে 69.27 এর বিলো কোনো ভ্যালু এখানে হাইলাইটেড হয়েছে কিনা। তাহলে দেখো 67 হাইলাইটেড হয়নি, 43, 62, 34, 63, 39। দেখো 69, এটা 69.27, তাহলে দেখো 69ও কিন্তু হাইলাইটেড নয়। তাহলে আমার এই ডেটা রেঞ্জের মধ্যে শুধুমাত্র সেই ভ্যালুগুলো হাইলাইটেড হয়েছে যাদের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে অ্যাবাভ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ 69.27। যদি আমি সেম কন্ডিশনকে অ্যাপ্লাই করতে চাই ইংলিশের জন্য, আমি ইংলিশের কেসে তোমাদের অটোফিল অপশন বলেছি যে এইটা হচ্ছে আমাদের অটোফিল অপশন। আমরা এটাকে ভার্টিক্যালি ড্র্যাগ করতে পারি, হরাইজেন্টালি ড্র্যাগ করতে পারি। এখানে আমার ভার্টিক্যাল যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমার এখানে কলাম ওয়াইজ আমার ভেরিয়াস সাবজেক্টস রয়েছে। তাহলে আমি যদি এই অটোফিল হ্যান্ডেলটাকে হরাইজেন্টালি পুল করি, তাহলে পরে এবার এখানে তুমি বলতে পারো স্যার এখানে তো কোনো কিছু দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে না, এখানে হয়তো তোমার এমন একটা ভ্যালু এসছে যে ভ্যালুটা হয়তো কোনো কারণের জন্য এখানে তোমার সেট হচ্ছে না। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এই পার্টিকুলার কলামটাকে একটু ইনক্রিজ করে দিই। আচ্ছা, এখানে তাহলে কোনো F9 টু F34, হ্যাঁ ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু। ও আচ্ছা, এখানে একটা এক্সট্রিমলি লার্জ, এ দেখো এররটা কি আসছে, দেখো এখানে এরর দেখা, এটা ঠিক এরর নয়, এটা দেখাচ্ছে যে এই এত বড় ভ্যালুকে ও এখানে সেট করতে পারছে না, তাই কারণের জন্য ও এরকম হ্যাশট্যাগের মতো করে দেখাচ্ছে। মানে আমি যদি এই কলামটার উইথটাকে এতটা লার্জ করি যেখানে এই এন্টার ডেটাটা ফিট হতে পারে, তবেই আমরা দেখতে পাবো। তাহলে আমার এত ঝামেলা করার দরকার নেই, আমি এই কটা সেলকে সিলেক্ট করলাম, রোয়ের এই কটা সেলকে, আমি এর ফরম্যাটিংটা চেঞ্জ করে দিই। ফরম্যাটিং আমরা কি করে চেঞ্জ করব, আমরা চলে যাব এখানে হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে এই যে আমি তোমাদের বলেছিলাম ফরম্যাটিং এর জায়গা হচ্ছে এইটা। কোন সেলের যদি প্রপার্টি চেঞ্জ করতে চাও তাহলে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। এবার আমি এখানে কি করব, আমি এখানে নাম্বার অপশনকে চুজ করব। নাম্বার অপশনের মধ্যে আমার কি রয়েছে, 2 ডেসিমালস। এইবার দেখো সব কটা প্রপারলি হাইলাইটেড হয়েছে, কারণ 2 ডেসিমালের পরে যা ভ্যালু আছে সমস্ত ভ্যালুকে কিন্তু ড্রপ করে দিয়েছে। তাহলে আমরা আমাদের মতো সাজিয়ে নিলাম। এইবার আমি কি চাইছি, টু ফাইন্ড আউট দ্যাট মার্কস হুইচ আর অ্যাবাভ 58.31। 58.31 কোন সাবজেক্টের অ্যাভারেজ মার্কস, এটা দেখো ইংলিশের অ্যাভারেজ মার্কস। তাহলে আমি কি করব, এই ইংলিশের এন্টার ডেটাটাকে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ঠিক আগের বারের মতন রিবনে হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অর বটম রুলস, অ্যাবাভ অ্যাভারেজ। ঠিক আগের বারের মতন আমি এখানে কনসিডার করছি ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। যেই মোমেন্টে আমি সিলেক্ট করব, এবার দেখো চলে আসো, এইখানে যত ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান দ্যাট অ্যাভারেজ ভ্যালু অফ 58.31, এরা দেখো সবাই হাইলাইটেড হয়েছে। তাহলে আমরা অ্যাবাভ অ্যাভারেজ কোনো ভ্যালু বা অ্যাবাভ অ্যাভারেজ কোনো মার্কস, এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব, এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা, এবার যদি আমি চাই ম্যাথামেটিক্সে কোন মার্কসগুলো বিলো দ্য অ্যাভারেজ মার্কস, ম্যাথামেটিক্সের আমার অ্যাভারেজ মার্কস কত এখানে শো করছে, 67.27। তাহলে আমি সেই মার্কসগুলোকে বা সেই ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে চাইছি যারা হচ্ছে বিলো বা লেস দেন 67.27। ঠিক আগের বারের মতন আমি কি করব, এই ম্যাথসের টোটাল যে আমার ডেটা, সেই ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম। আগের বারের মতন হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং,
টপ অর বটম রুলস, এবার হচ্ছে বিলো অ্যাভারেজ। আগের বার ছিল অ্যাবাভ অ্যাভারেজ, এবার হচ্ছে বিলো অ্যাভারেজ। এবার যেটা বিলো সেটা পুওর, তাই জন্য আমি এই যেটা এক্সেল এর বাই ডিফল্ট ফরম্যাটিং রুল বা ফরম্যাটিং তোমার যে কন্ডিশন সেটাই আমি মেনটেন করলাম, ওকে প্রেস করে দিলাম। এইবার চেক করে দেখো আমাদের অ্যাভারেজ ভ্যালু কত, 67.27। তাহলে দেখো এই ডেটা রেঞ্জের মধ্যে সেই ভ্যালুগুলো হাইলাইটেড হয়েছে যারা হচ্ছে তোমার লেস দ্যান 67.27। তাহলে দেখো ঠিক যেরকম ভাবে আমরা অ্যাবাভ অ্যাভারেজের কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, এক্স্যাক্টলি একই রকম ভাবে আমরা বিলো দ্য অ্যাভারেজ ভ্যালু সেটাকেও কিন্তু অ্যাপ্লাই করলাম। ডেটা রেঞ্জকে সিলেক্ট করলাম এবং ডেটা রেঞ্জের মধ্যে থেকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে বিলো দ্য অ্যাভারেজ ভ্যালু সেটাকে আমি তোমার কনসিডার করলাম। তাহলে বিলো দ্য অ্যাভারেজ ভ্যালু কিভাবে অ্যাপ্লাই করব তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লিয়ারলি? আরেকটা এক্সাম্পল দেখাতে হবে তোমাদের, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো আমি ফিজিক্যাল সায়েন্সে চাইছি, তাহলে ফিজিক্যাল সায়েন্সের এন্টার ডেটাটা সিলেক্ট করে নাও। ফিজিক্যাল সায়েন্সের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 59.73। চলে আসি আমরা রিবনের হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে আমরা এবার চলে যাব বিলো অ্যাভারেজ। ওকে, এবার দেখো ফিজিক্যাল সায়েন্সের কেসে অ্যাভারেজ ভ্যালু 59.73 থেকে যে ভ্যালুগুলো কম সেই ভ্যালুগুলো দেখো হাইলাইটেড হয়েছে। তাহলে দেখো অ্যাবাভ অ্যাভারেজ বিলো অ্যাভারেজ তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টদের কাছে হ্যাঁ স্যার, ক্লিয়ার? clear। সবার কাছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইবার আমরা একটু অন্যরকম ডেটা ফরম্যাটিং বা ডেটা ভিজুয়ালাইজেশন, ফরম্যাটিং বলবো না, ডেটা ভিজুয়ালাইজেশন করব। এবারে আমরা হাইলাইট না করে আমরা এবার ডেটা বার বা কালার স্কেল এইরকম ভাবেও তুমি রিপোর্টের মধ্যে শো করতে পারো। কিরকম ভাবে হবে? এই পার্টটাকে শো করার জন্য আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে এই সেলগুলোকে একটু উইডথটা বাড়িয়ে দিই। তুমি এই কেসে দুরকম ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং কে অ্যাপ্লাই করতে পারো। ডেটা বার বলে একটা আছে, তোমার কালার স্কেল বলে একটা আছে, আইকন সেট বলে একটা অপশন আছে। তিন ধরনের ভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমি প্রথমে ডেটা বারটাকে কনসিডার করি। ডেটা বার মানে আমি ধরো দেখতে চাইছি এই যে স্টুডেন্টদের এন্টার এই 20 জনের যে একটা লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে ভেরিয়াস স্টুডেন্টস ভেরিয়াস ভাবে পারফর্ম করেছে। এবারে আমি যদি এটাকে একটা বারের ফর্মে কে হাইয়েস্ট পারফর্মার, কে লোয়েস্ট পারফর্মার, কে ইন্টারমিডিয়েট পারফর্মার, এই ভ্যালুগুলোকে যদি আমি এই সেলের মধ্যেই অবজার্ভ করতে চাই তাহলে আমি কিভাবে দেখব? তাহলে আমি কি করব? প্রথমে এই রেঞ্জটাকে যেরকম প্রত্যেকবার যেরকম আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার আগে ডেটা রেঞ্জকে সিলেক্ট করতে হয়, এখানেও আমরা ডেটা রেঞ্জকে সিলেক্ট করলাম। ডেটা রেঞ্জকে সিলেক্ট করার পর চলে আসো রিবনে হোম ট্যাব, হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং। এইবারে আমাদের প্রথম দুটো কমপ্লিট। এবার দেখো ডেটা বারস। এবার ডেটা বারের মধ্যে দুটো টাইপ অফ কালার আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আর আরেকটা হচ্ছে সলিড ফিল। আমি যদি গ্রেডিয়েন্ট কালারে যাই তাহলে দেখো গ্রেডিয়েন্ট কালারের কয়েকটা বাই ডিফল্ট কালার অলরেডি রয়েছে। আমি ধরো এই কালারটাকে চুজ করলাম। যেই মোমেন্টে চুজ করে এইবার এই সেটে এলাম, এবার ভালো করে দেখো কিরকম স্কেলটা তৈরি হয়েছে। এই স্কেলটার মধ্যে দেখো হাইয়েস্ট মার্কস কত এই স্কেলের মধ্যে? এই স্কেলের মধ্যে হাইয়েস্ট মার্ক হচ্ছে 87। তাহলে পরে 87 এর এই সেলটা দেখো কমপ্লিটলি ফিল্ড। তারপর 86 দেখো লেস দ্যান 87 বলে কমপ্লিটলি ফিল্ড হয়নি, স্লাইট একটু দেখো গ্যাপ রয়েছে। এবার 86 এর পর 84 দেখতে পাচ্ছি, 84 এর দেখো গ্যাপটা আরেকটু বেড়েছে, হোয়াইট গ্যাপটা। তার মানে আমার এই যে স্কেলটা, এই স্কেলের লেন্থটা কিন্তু কমছে। এবার 84 থেকে দেখো 82 তে যাও,
দেখো আরেকটু লেন্থ কমেছে। এইভাবে তুমি যত ভ্যালু ডাউনওয়ার্ড ডাইরেকশনে ডিক্রিজিং অর্ডারে যাবে তত তোমার এই স্কেলের লিনিয়ার উইডথটা ডিক্রিজ করছে। মিনিমাম ভ্যালু কত? আমার এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 34, তাহলে 34 এর স্কেলটা হচ্ছে একেবারে কম। তাহলে এইভাবে আমরা একটা কালার স্কেল দিয়ে আমরা স্টুডেন্টদের পারফরমেন্সকে বা কোনো একটা ধরো সেলস রিপোর্ট, কোনো একটা কিছু পার্টিকুলার ভ্যালু, তার পারফরমেন্সকে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। এটা প্রথমে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো এই পার্টটা? এখানে জাস্ট আমি একটা ডেটা স্কেল অ্যাপ্লাই করলাম। এবার আমি কন্ট্রোল জেড দিয়ে এই ডেটা স্কেলটাকে অফ করে দিলাম। দিয়ে আমি আবার এই কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ডেটা বারের মধ্যে আমি যদি এটাকে এরকম সলিড ফিল নিতাম তাহলে ডিফারেন্সটা কি হতো দেখো, এখানে কোনো গ্রেডিয়েন্ট প্যাটার্ন নেই, একদিক লাইট একদিক ডার্ক এরকম কোনো ব্যাপার নেই, একদম সলিড তোমার দেখো কালারটা রয়েছে। এটা হলো কালার চুজের ব্যাপার। এইবার একটা জিনিস ভালো করে দেখো, আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ ডেটা বারের আন্ডারে এই যে বাই ডিফল্ট যেগুলো রয়েছে এগুলো আমি নিচ্ছি না, আমি মোর রুলস এর মধ্যে গেলাম। এইবারে ভালো করে এই ডায়লগ বক্সটা দেখো। মোর রুলস এর মধ্যে যখনই আমি ওপেন করব তখন কাছে দেখো আমার কাছে অনেক রকম অপশন এলো। তুমি যদি ফরম্যাট স্টাইলে কনসিডার করো শো বার অনলি, তাহলে পরে তুমি কোনো ভ্যালু ওখানে দেখতে পাবে না, যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমরা সেলের মধ্যে দেখতে পাচ্ছিলাম। যদি শো বার অনলি অন করা থাকে তাহলে শুধুমাত্র বার দেখতে পাবে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেখতে পাবে না। আমরা চাইছি বারটাও থাকুক, তার সাথে নিউমেরিক্যাল ভ্যালুটাও থাক। এবারে বলছে যে টাইপটা কিরকম, মিনিমাম ভ্যালু অটোমেটিক চুজ করছে, ম্যাক্সিমাম ভ্যালু অটোমেটিক চুজ করছে। আমরা বেঙ্গলি ওই তোমার কলামের মধ্যে দেখেছিলাম 87 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, 34 ছিল মিনিমাম ভ্যালু। তার মানে ও 34টাকে মিনিমাম নিয়ে নিয়েছে আর 87কে ম্যাক্সিমাম নিয়ে নিয়েছে। এইভাবে ও সেট করেছিল। আমি এখানে কিন্তু অটোমেটিক না করে আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো দেখো অপশন দিতে পারি। ধরো আমি টাইপে নাম্বার দিলাম, নাম্বার দিয়ে আমি 0 সেট করলাম, আর ম্যাক্সিমামে এখানেও আমি নাম্বার দিলাম, নাম্বার দিয়ে 100 সেট করলাম। করে আমি এখানে সলিড ফিলটাকে ধরো গ্রেডিয়েন্ট ফিল করে দিলাম, দিয়ে আমি ওকে প্রেস করলাম। কি হচ্ছে দেখা যাক। চলে আসো এখানে, এই দেখো। এইবারে দেখো 87 এর বক্সটা কিন্তু কমপ্লিটলি ফিল্ড নয়। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটা কাজ করছি, দাঁড়াও আমি এটাকে সলিড ফিল করি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি আগের বারের মতন কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, ডেটা বার্সে গেলাম, মোর রুলস, আমি এখান থেকে নাম্বার চুজ করলাম 0, এখান থেকে নাম্বার চুজ করলাম, আমি এখানে 100 দিয়ে ওকে প্রেস করলাম। এবার ভালো করে বারটা দেখো। যখন আমরা এক্সেলের এই ডেটা বারের বাই ডিফল্টটা অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু 87টাকে কনসিডার করে নিয়েছিল হাইয়েস্ট নাম্বার, সেই জন্য 87 এর পুরো সেলটা কিন্তু ও ফিল করে রেখেছিল। কিন্তু এবারে আমি নিজে বলেছি যে তুমি হাইয়েস্ট নাম্বার কনসিডার করো 100, তাহলে এবার ও 100 এর রেসপেক্টে 87 এর এই ডেটা বারের লিনিয়ার উইড যতটা হতে পারে ওর যে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম রয়েছে সেই অনুযায়ী সেরকম ভাবে দেখো ও বারকে সিলেক্ট করেছে। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার দেখো আমি যদি চাই যে এই মিনিমাম ভ্যালু থেকে শুরু করব, 34 থেকে শুরু করব, তাহলে কি হবে দেখবে এই 34 এর সেলের মধ্যে কোনো ডেটা বার দেখতে পাবে না। দেখো চেক করে দেখো কিরকম হচ্ছে। আমি চলে গেলাম এখানে জেনারেলে, সরি কন্ডিশনাল ফরম্যাটিং এ, ডেটা বারের আন্ডারে এসো মোর রুলস। এবার মোর রুলস এর মধ্যে, আচ্ছা সরি, এখানে আমাকে আবার সিলেক্ট করতে হবে, তাহলে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমি নিউ রুল অ্যাপ্লাই না করে এই রুলটাকে ম্যানেজ করি, এডিট করি।
ম্যানেজ রুলসে গেলাম, ডেটা বার রয়েছে, এই ডেটা বারের এই রুলটাকে আমি এডিট করব। কি করতে পারি? ডাবল ক্লিক করতে পারি বা একটা সিঙ্গেল ক্লিক করে এডিট রুল সিলেক্ট করতে পারি। এইবার এই ভ্যালুটা 0 ছিল, আমি এটাকে 34 করে দিলাম, যেটা বেঙ্গলির লোয়েস্ট ভ্যালু দিয়ে আমি যেই মোমেন্টে ওকে প্রেস করছি, কি দিয়ে এবার এখানে ওকে প্রেস করে অ্যাপ্লাই করলাম। এইবার দেখো 34 এর সেলটা দেখো কমপ্লিটলি অফ। কারণ কি? এক্সেল 34 কে এবার ট্রিট করছে 0-র মতো করে। তাহলে 0-তে কোনো ডেটা বার থাকবে না। তাহলে মিনিমাম ভ্যালু তুমি যদি তোমার ওই রেঞ্জের যেটা মিনিমাম বা লোয়েস্ট পসিবল মার্কস তুমি যদি সেটাকে সিলেক্ট করো, তাহলে পরে অটোমেটিক্যালি তুমি দেখতে পাবে ওই পার্টিকুলার সেলের মধ্যে কোনো ডেটা বার নেই, কারণ ও এই 34 কে 0 ইমাজিন করছে এবং তার রেসপেক্টে 100 এর যে লেন্থটা বা এই ডিফারেন্সটা এই অনুযায়ী ও ডেটা বারকে দেখো সিলেক্ট করেছে। এবার 34 এর থেকে 35 স্লাইটলি গ্রেটার দেন, এই জন্য দেখো 35 এ ভেরি ন্যারো একটা স্ট্রিপ তৈরি হয়েছে। ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পারলে যে আমরা মিনিমাম ভ্যালু নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করলে কিভাবে আমাদের ডেটা বারটা চেঞ্জ হয়? সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইবারে দেখো আমরা যদি এবারে ইংলিশের জন্য অ্যাপ্লাই করি, এবার ইংলিশের এই ডেটা রেঞ্জকে সিলেক্ট করলাম, চলে যাই কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর ডেটা বারে গিয়ে মোর রুলসে আসি। এখানে আর কি কি রয়েছে? পার্সেন্ট রয়েছে, ফর্মুলা রয়েছে, পার্সেন্টাইল রয়েছে। ঠিক আছে, এবার তুমি এখান থেকে যা খুশি তুমি চেঞ্জ সিলেক্ট করতে পারো। তুমি যদি পার্সেন্টাইল সিলেক্ট করো তাহলে পরে 10 পার্সেন্টাইল থেকে বা ধরো আমি 0 থেকে আমি এখানে সিলেক্ট করছি পার্সেন্টাইল, হাইয়েস্ট নাম্বারটাকে দিলাম 87, যেটা এই সেলে হাইয়েস্ট। ওকে প্রেস করলাম। ও সরি, এটা তো আমার ইংলিশের হাইয়েস্ট মার্কস হচ্ছে 91, তাই তো? তাহলে আমাকে 91 সেট করতে হবে। তাহলে আমি এখানে 91 সেট করি, 91 দাও। ওকে প্রেস করো, ওকে প্রেস করো। তাহলে 91 পার্সেন্টাইলের রেসপেক্টে ও দেখো বাকি জিনিসগুলোকে ফ্রেম করছে। তাহলে তুমি তোমার ইচ্ছা মতন ডেটা বারকে অ্যাপ্লাই করতে পারো তোমার অ্যাকর্ডিং টু ইওর নিড। যখনই তুমি কোনো ডেটা বারকে অ্যাপ্লাই করবে, আমার সাজেশন হচ্ছে এক্সেলের বাই ডিফল্টটা নেবে না, সোজা চলে যাবে কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা বারের আন্ডারে মোর রুলসে চলে যাবে। এইখানে গিয়ে তুমি তোমার মতো করে ডেটাকে সেট করে নেবে। তুমি যেরকম তোমার মতো করে অপশনকে চুজ করবে, সাথে সাথে তোমার কিন্তু সেই রকম ভাবে তুমি এখানে অপশনকে অ্যাপ্লাই করতে পারবে। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। বাকিটা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে ধরো আমি ফরম্যাট স্টাইলকে ডেটা বার নেব না। ডেটা বার ছাড়া কি আছে এখানে? ডেটা বার ছাড়া এখানে দেখো 2 কালার স্কেল আছে, 3 কালার স্কেল আছে, আইকন সেট আছে। এই 2 কালার স্কেল 3 কালার স্কেলটা কিরকম দেখতে হয়? দেখতে এই রকম হয়। দেখো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এবার যদি কালার স্কেলে যাই, তাহলে দেখো এখানে এরকম কালার রয়েছে। ফার্স্ট কালার বলছে গ্রিন, ইয়েলো, রেড। তার মানে যেগুলো হাইয়েস্ট টাইপের পারফর্মার সেগুলো গ্রিন হবে। এবার যত ইন্টারমিডিয়েটের দিকে আসবে তত গ্রিন থেকে কালারটা ইয়েলোতে শিফট করবে, ইয়েলো থেকে একদম যেগুলো ওই রেঞ্জের মিনিমাম ভ্যালু তার দিকে যখন মুভ করবে তখন রেড হবে, যেটা লোয়েস্ট ভ্যালু সেটার তোমার রেডের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। তুমি যদি পাশেরটায় যাও তাহলে পরে এই অপশন এখানে কি বলছে? এই অপশন বলছে রেড, ইয়েলো, গ্রিন। তার মানে রেড এবার হাইয়েস্টের জন্য, গ্রিন হচ্ছে লোয়েস্টের জন্য। যদি পরেরটাতে যাও তাহলে পরেরটাই হচ্ছে গ্রিন, হোয়াইট, রেড। দেখো তিনটে কালারের কম্বিনেশনে এখানে একটা কালার স্কেল তৈরি করা হয়েছে। তাহলে আমি যদি প্রথম অপশনটা চুজ করি গ্রিন, ইয়েলো, রেড কালার সেল,
তাহলে এখানে চলে এসো এই পার্টে। দেখো ম্যাথামেটিক্স এর মধ্যে 94 হচ্ছে আমার হাইয়েস্ট মার্ক, তাই জন্য 94 এর গ্রিন হচ্ছে সব থেকে ডার্ক, 92 লেস দ্যান 94, তাই জন্য দেখো 94 এর গ্রিনের শেডের রেসপেক্টে 92 শেড কিন্তু একটু লাইট। এবার 92 থেকে যখন তুমি 89 এ যাচ্ছ, দেখো গ্রিন শেডটা লাইট হচ্ছে, 85 এ দেখো আরো লাইট হলো, 82 আরো লাইট হচ্ছে। এবার যখন তুমি ইন্টারমিডিয়েট পার্টে আসছো 79 এ এলে, তখন দেখো আরো লাইট। এইখান থেকে এইভাবে যেতে যেতে যেই মোমেন্টে তুমি 74, 73, 71 এ যাচ্ছ, তখন দেখো আমার ইয়েলো কালার, যেটা ইন্টারমিডিয়েট রেঞ্জের মধ্যে পড়ছে। এইবার যখন 70s থেকে আরো ডাউনওয়ার্ড বা আরো তোমার লোয়ার ভ্যালুর দিকে যাচ্ছ, এবার দেখো ইয়েলো থেকে অরেঞ্জ কালারে শিফট করছে। অরেঞ্জ কালারে শিফট করতে করতে আমার এই পার্টে 23 হচ্ছে মিনিমাম মার্কস, তাহলে 23 দেখো রেড কালারটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির, তার থেকে একটু কম ইন্টেন্সিটি 24, তার থেকে আরেকটু কম ইন্টেন্সিটি 33 অ্যান্ড সো অন। তাহলে এইভাবে কালার স্কেলকে ইউজ করে আমরা একটা হিট ম্যাপের মতন, যেরকম হিট ম্যাপ হয় সেরকম হিট ম্যাপের মতন কোন ভ্যালুগুলো বেস্ট পারফর্মিং ভ্যালু, কোন ভ্যালুগুলো ইন্টারমিডিয়েট পারফর্মিং ভ্যালু, কোন ভ্যালুগুলো হচ্ছে লোয়ার পারফরমেন্স শো করছে, তুমি কিন্তু এইভাবে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। এটা তুমি 3 কালার্স, আমরা জেনারেলি কালার সেলস মানে যদি আমরা কালার স্কেল অ্যাপ্লাই করি তাহলে আমি 3 কালার স্কেল করতে পারি। কেউ যদি বলে না আমি 2 কালার স্কেল করব, তাহলে আমি 2 কালার স্কেল অপশন তখন ওখানে মোর রুলসে গিয়ে চুজ করব। তাহলে কালার স্কেল কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবারে আমাদের এই পার্টগুলো আমরা তাড়াতাড়ি শেষ করে নিই, কারণ এরপর আমরা ইকুয়েশন দিয়ে কাজ করব, ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করব, এটা আমাদের একটু শিখতে হবে। এবার দেখো আমি যদি আইকন সেটকে অ্যাপ্লাই করতে চাই, এবার ধরো আমি এই কি বলে ফিজিক্যাল সায়েন্সের কেসে একটা আইকন সেটকে অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে কি করব? আমি এই টোটাল ডেটা সেটটাকে সিলেক্ট করলাম, চলে যাও কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আইকন সেট। এবার এই আইকন সেটের মধ্যে অনেক টাইপের অপশন আছে, এরকম দেখো 3 অ্যারোজ আছে, এরকম ডার্ক মানে গ্রে কালারের আছে, এই রকম আইকন আছে, এই রকম ভাবে রয়েছে, বিভিন্ন রকম অপশন। ধরো আমি এই অপশনটা চুজ করলাম, তাহলে দেখো ও শো করছে এই যে হরাইজেন্টাল অ্যারো, এটা ও বোঝাচ্ছে এরা হচ্ছে অ্যাভারেজ পারফর্মার। যারা এই অ্যাভারেজ পারফর্মারের থেকে বেটার পারফর্মার, তাদের দেখো আপওয়ার্ড ভার্টিক্যাল আপওয়ার্ড গ্রিন অ্যারো, আর যারা অ্যাভারেজ পারফর্মারের থেকে লোয়ার পারফর্মার, তাদের দেখো ভার্টিক্যাল ডাউনওয়ার্ড রেড অ্যারো। তুমি যদি বলো স্যার আমি এরকম আইকন সেট অ্যাপ্লাই না করে আমি যদি অন্যরকম আইকন সেট অ্যাপ্লাই করতে চাই, করতেই পারো। কন্ডিশনাল ফরম্যাটিং এ এসো, চলে আসো আইকন সেটে। এবার ধরো তুমি সিলেক্ট করতে চাইছো এই রকম ভাবে, দেখো ঠিক সেম জিনিস, যেটা এরকম হরাইজেন্টাল বার সেটা হচ্ছে অ্যাভারেজ পারফর্মার, বিলো অ্যাভারেজ পারফর্মার মানে ডাউন, তো তোমার দেখো ইনভার্টেড ট্রায়াঙ্গেল রেড কালারের, আর যারা বেটার পারফর্মার মানে অ্যাভাব দ্য অ্যাভারেজ ভ্যালু, তাদের রেঞ্জের দেখো কেসে হচ্ছে সবকটা হচ্ছে নর্মাল বা আপরাইট ট্রায়াঙ্গেল, কিন্তু তার কালারটা হচ্ছে গ্রিন। এইরকম ভাবে আমরা আইকন সেটকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু একটা প্যাটার্নকে ফলো করতে পারি। দেখো তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে Yes, sir. এসো একটু অন্যরকম পার্টে, যেখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এবারে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করছি অন দ্য বেসিস অফ ফর্মুলা। ফার্স্ট যে টেবিলটা রয়েছে এই পার্টটাকে প্রথমে ফলো করো। কি বলছে? কন্ডিশনাল ফরম্যাটিং বেসড অন অ্যানাদার সেল। খুব ভালো কথা। এখানে দেখো একটা ভ্যালু দেওয়া রয়েছে, আমি এই ভ্যালুটাকে একটু
ইনক্রিজ করালাম, আমাকে বলছে যে এই 81 ভ্যালু থেকে কারা বেটার মার্কস সিকিউরড হয়েছে কোন কোন সাবজেক্টে। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার আমি তো অলরেডি অপশন শিখেছি যে আমি যদি এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে এই কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এই হাইলাইট সেল ভ্যালুজ এর মধ্যে গ্রেটার দেন অপশনটা চুজ করি, চুজ করে ডেটা দিই, তাহলে পরেই তো আমার ক্লিয়ার হয়ে যাবে, পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারবো। হ্যাঁ পারবে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি তুমি তোমার ইনপুটের ভ্যালুকে চেঞ্জ করতে চাও তাহলে ওখানে প্রবলেম কি হবে, প্রত্যেকবার তোমাকে ওই কন্ডিশনাল ফরম্যাটিং এর রুলটাকে অফ করতে হবে, অফ করে তোমাকে বারবার অ্যাপ্লাই করতে হবে যে নতুন নতুন ভ্যালু। আমরা সেটা চাইছি না। আমি এমন একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাইছি যাতে আমি ইনপুটের ভ্যালু যেই মোমেন্টে চেঞ্জ করব, এটা 81 এর রেসপেক্টে যা আছে এই 81টাকে যদি আমি চেঞ্জ করে 77 করে দিই তাহলে পরে আমি অটোমেটিক্যালি দেখব ডেটা ভিজুয়ালাইজেশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের চলে আসবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর অ্যাপ্লিকেশন। কনসিডার করো আমি চাইছি এই বেঙ্গলি সাবজেক্টে এই মার্কসের মধ্যে কোন মার্কসগুলো গ্রেটার দেন 81। কিভাবে আমি কন্ডিশনাল ফরম্যাটিং কে অ্যাপ্লাই করব উইথ ইকুয়েশন। দেখো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ডেটা রেঞ্জকে সিলেক্ট করব, করার পরে এই রিবনের হোম ট্যাব, এইটা খুব ভালো করে সবাই ফলো করো। কন্ডিশনাল ফরম্যাটিং এ এবার এই সব জায়গায় কোথাও যাবে না, একদম চলে আসবে নিউ রুলে। এই নিউ রুল অপশনের মধ্যে দেখো প্রথম 1 2 3 4 5 এই 5টা হচ্ছে প্রি ডিফাইন্ড। 6 নম্বরে রয়েছে কি ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেলস টু ফরম্যাট। এক্সেল তোমার কাছে ফর্মুলা চাইছে, যেই মোমেন্টে তুমি এটাতে ক্লিক করবে তোমার কাছে এই যে পার্টটা দেখছো এইখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলাকে সেট করতে হবে। এবার ফর্মুলা সেটটা কিভাবে করব আমি? ফর্মুলা সেট হচ্ছে আমি জানতে চাইছি এই যে এন্টায়ার ডেটাটা রেঞ্জটাকে আমি সিলেক্ট করেছি তাদের কার কার ভ্যালু এই 81 যে সেলে রয়েছে সেই সেলের থেকে বেশি। এই কন্ডিশনাল ফরম্যাটিং এ ইকুয়েশন অ্যাপ্লাই করার আগে ডিরেক্টলি লজিক্যালি ইকুয়েশনটাকে প্রথমে এক্সেল শিটের মধ্যে লিখবে। তার কারণ হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি এখানে যদি ইকুয়াল সাইন দিয়ে কোনো কিছু একটা লিখি তুমি কিন্তু এখানে কোনো সেল হাইলাইটেড হয়েছে বলে দেখতে পাবে না। তোমরা যেহেতু নতুন শিখছো সেই কারণের জন্য তোমাদের পক্ষে ট্র্যাক করাটা ডিফিকাল্ট, ভুল হয়ে যেতে পারে এইখানে ইকুয়েশন অ্যাপ্লাই করতে গিয়ে। তাই জন্য আমরা প্রথমে এই জায়গায় ইকুয়েশনটা অ্যাপ্লাই করব না, ফর্মুলাটা অ্যাপ্লাই করব না। আমরা আগে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব এক্সেল শিটের মধ্যে চেক করতে যে আমাদের এই অ্যাপ্লাইড ফর্মুলাটা কারেক্ট হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইটা আমি এই মোমেন্টে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি কি করছি দেখো, আমি অ্যাপ্লাই করব ঠিক এর পাশে। আমি একটা কাজ করি, আমি এখানে দুটো কলামকে ইনসার্ট করে নিই যাতে করে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি দেখতে পারি। ভালো করে দেখো আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে এই D9 থেকে J21 এর মধ্যে কোন কোন ভ্যালুগুলো এই ইনপুটে দেওয়া ভ্যালুর থেকে বেশি। এই সেলটা কি সেল, এই সেলের অ্যাড্রেস কি দেখতে পাচ্ছ, হোম নেম বক্সে এসো T9, তার মানে T9 এর রেসপেক্টে এই ভ্যালুগুলোর মধ্যে কোনটা কোনটা গ্রেটার হবে, এইটা হচ্ছে আমার টার্গেট। তাহলে খুব ভালো করে দেখো আমি কি অ্যাপ্লাই করছি। আমি ইকুয়াল সাইন দেব। এবার ইকুয়াল সাইন দিয়ে আমি কি বলেছিলাম এটা করার আগে, যখন তুমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করবে প্রথম কন্ডিশন হচ্ছে ডেটা রেঞ্জকে সিলেক্ট করা।
তারপর আরেকটা কন্ডিশন তোমাদের আমি বলিনি, আরেকটা রুল বলিনি। তোমাদের একটা রুল আমি বলেছিলাম এখনো অবধি, যে ট্রু হলে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে, ফলস হলে অ্যাপ্লাইড হবে না। তাহলে পরে সেকেন্ড রুলটা কি? সেকেন্ড রুলটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং সব সময়তে দেখবে ফার্স্ট সেলের পয়েন্ট অফ ভিউ থেকে। মানে ফার্স্ট সেলে যে পয়েন্ট অফ ভিউতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হচ্ছে, সেই পয়েন্ট অফ ভিউতে বাকি সব কটা সেলের বা ওই রেঞ্জের মধ্যে যতগুলো সেল আছে সমস্ত সেলে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে। আমি আরেকবার রিপিট করছি, তুমি যে ডেটাটাকে সিলেক্ট করেছো, যে রেঞ্জটাকে সিলেক্ট করেছো, সেই রেঞ্জের মধ্যে যেটা প্রথম সেল, সেই প্রথম সেলের পয়েন্ট অফ ভিউর রেসপেক্টে বাদ বাকি সমস্ত সেলগুলোতে যারা সিলেক্টেড হয়ে আছে তাদের কেসে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে। তার মানে তুমি যে কন্ডিশনাল ফরম্যাটিং এই রেঞ্জের মধ্যে ফার্স্ট সেলে দেবে, তার পয়েন্ট অফ ভিউ থেকে বাকিগুলোতেও একই লজিকে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে। এটা হচ্ছে আমার রুল নাম্বার 2। এই দুটো রুলকে মাথার মধ্যে সবাই ঢুকিয়ে নাও, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং করার সময়তে কখনো তোমাদের কোনো এরর হবে না, কোনো সময় তোমাদের কোনো ইনকারেক্ট রেজাল্ট আসবে না। এবার আমার সিলেকশনটা বাদ দাও, কারণ আমার এখন এই মুহূর্তে আমি কন্ডিশনাল ফরম্যাটিং ডিরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করছি না। আমি এখন কি অ্যাপ্লাই করছি? আমি এবার ইকুয়েশনটা অ্যাপ্লাই করছি। খুব ভালো করে সবাই দেখো, আমি এই রেঞ্জটাকে অফ করে দিলাম। এবারে এই সেলটার অ্যাড্রেস কত? এই যে সেলটাতে আমি সিলেক্ট করেছি ফার্স্ট সেলটা, এটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের ফার্স্ট সেল, তার অ্যাড্রেস দেখো D9। তাহলে আমাকে চেক করতে হবে D9 এর জন্য যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করব সেই ইকুয়েশনটা কারেক্ট, মানে ট্রু না ফলস। ট্রু হলে কন্ডিশনাল ফরম্যাটিং পাবো, ফলস হলে কন্ডিশনাল ফরম্যাটিং পাবো না। এবং যে রুলটা আমি এই D9 সেলের জন্য অ্যাপ্লাই করব, সেই টোটাল রুলটা আমার অ্যাপ্লাইড হবে D9 থেকে শুরু করে আপ টু D21। তার মানে এই রেঞ্জের ফার্স্ট সেলের পয়েন্ট অফ ভিউ থেকে বাকি সমস্ত সেলগুলোতে ওই রেঞ্জের মধ্যে অ্যাপ্লিকেবল হবে কন্ডিশনাল ফরম্যাটিং। এবার আমার কাছে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে টু চেক whether the value in D9 cell is greater than or equal to 81। এইটা চেক করা। কারণ কি লিখেছে ভালো করে দেখো, আমার এখানে টার্গেটটা দেওয়া রয়েছে টু হাইলাইট সেলস when they are greater than or equal to the value। যদি শুধু গ্রেটার দেন থাকতো তাহলে গ্রেটার দেন সিম্বল ইউজ করতাম, গ্রেটার দেন অর ইকুয়াল টু দা ভ্যালু থাকলে আমি কি সিম্বল ইউজ করব? চলে আসো ইকুয়েশনটাতে, ইকুয়াল সাইন। এই সেলটার আমি কত বলেছি? ডি কলাম 9th রো। তাহলে পরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করছি। এবারে কন্ডিশনাল, সরি, এখন ফার্স্টে তোমার ইকুয়েশন লিখছি। তাহলে প্রথমে আমি কল করব ওই সেলটাকে। কিভাবে কল করব? রিলেটিভ সেল রেফারেন্স দিয়ে D9 লিখলাম। দেখো যেই মোমেন্টে D9 লিখেছি সঙ্গে সঙ্গে দেখো এই সেলটা হাইলাইটেড হয়েছে। এইবার আমার টাস্ক কি? এই D9 সেলে যা ভ্যালু আছে সেই ভ্যালুটা এই যে T9 সেল, এই T9 এর সেলের ভ্যালু থেকে গ্রেটার নাকি ইকুয়াল। তাহলে এই D9 এর পর প্রথমে গ্রেটার দেন সাইন প্রেস করলাম, তারপর ইকুয়াল সাইন প্রেস করলাম। যেই মোমেন্টে গ্রেটার দেন ইকুয়াল প্রেস করছো পর পর, তার মানে তুমি বলছো D9 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ওই ইনপুটের ভ্যালুর থেকে গ্রেটার অর ইকুয়াল, যে কোনো দুটোর একটা স্যাটিসফাইড হলেই আমার এখানে ট্রু আসবে। এইবার আমি কি করব? এবার আমাকে কল করতে হবে, আমাকে রেফার করতে হবে এই সেলটাকে। এবার এই সেলের অ্যাড্রেস আমি জানি T9। ধরো তুমি একটা ওয়ার্কশিটের মাঝখানে রয়েছো যেখানে তুমি লোকেট করতে পারছো না এই সেলটা কত। তুমি সিম্পলি এই সেলের উপর যেই মোমেন্টে ক্লিক করবে, এই দেখো অটোমেটিক্যালি ও ওখানে T9টা নিয়ে নিয়েছে, আমাকে কিন্তু কিছু দিতে হয়নি। আমি আরেকবার দেখাচ্ছি।
ডিলিট করে দিলাম। আমি ইনপুটের এই ভ্যালুটাকে আমাকে চেক করতে হবে, এই ভ্যালুর থেকে D9 এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল কোনো কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে আমি কি করছি, জাস্ট এই সেলের উপর ক্লিক করলাম, সেলটা অটোমেটিক্যালি দেখো ফর্মুলাতে চলে এলো। যেই ফর্মুলায় চলে এলো আমি এন্টার প্রেস করলাম। D9 এ কত ভ্যালু ছিল দেখা যাক। D9 এ ছিল 79। তাহলে অবভিয়াসলি 79 81 এর থেকে গ্রেটারও নয়, 81 এর সঙ্গে ইকুয়ালও নয়, তাই জন্য ফলস দিয়েছে। এইবার আমরা এটাতে ক্লিক করলাম, এই অটোফিল বাটন, এই অটোফিল বাটনটাকে আমি ধরে যখন ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাব, আমার এখানে কি আসছে, সবাই ট্রু এলো। চেক করে দেখি তো একবার, ভালো করে দেখো। 68 এ ট্রু আসছে, 71 এ ট্রু আসছে। এরা তো সবাই হচ্ছে লেস দেন 80। 81টা বাদ দাও, 47, 64, 31, 65 এরা তো সবাই লেস দেন 81। তাহলে পরে এদের তো সব ফলস আসা উচিত ছিল, তাহলে এখানে ট্রু কেন এলো? কেউ বলতে পারো কেন এখানে ট্রু দেখাচ্ছে? আমি তো ফর্মুলাটাকে কপি করেছি। কারোর কোনো আইডিয়া যে কেন এইটাতে এরর পাচ্ছি? কেন প্রথমটাতে আমি কারেক্ট পেলাম, কিন্তু তারপর যখন আমি অটোফিল হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করলাম, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার যা আসা উচিত ছিল সেটা কিন্তু নয়, বাকি সবগুলোতে এখানে ট্রু দেখাচ্ছে। কেউ বলতে পারো কেন এটা হচ্ছে? যদি বলতে পারো তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা দেখো কেন এটা হচ্ছে, আমি তার পরেরটাকে চেক করি, যেটা ফলস আসা উচিত ছিল কেন ট্রু এলো। ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলেই তোমার এখানে অপশন অ্যাভেলেবেল হবে। এইবার চেক করো T10 কোনটা। T10 তো এই সেলটা, এই সেলে কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। তাহলে পরে আমি যখন অটোফিল হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করেছি, দেখো ফার্স্ট ফর্মুলাতে D9 ছিল রিলেটিভ, T9 ছিল রিলেটিভ, কারণ আমি দেখো কোনো লক ইউজ করিনি, অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করিনি। যখন আমি এই অটোফিল হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করেছি নিচের দিকে, D9, D10, D11, D12 এইটা কারেক্টলি অ্যাপ্লাইড হয়েছে, কিন্তু সাথে সাথে দেখো এই টি কলামেরও সেল নাম্বারগুলো দেখো একটা একটা করে রো দেখো নিচের দিকে নেমে গেছে, কারণ এই সেলটা লক করা ছিল না। তাহলে আমি যদি এই T9 সেলকে লক না করি, তাহলে পরে যেই মোমেন্টে আমি অটোফিল হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করব, ও কি হবে, এই সেলের বাইরে বেরিয়ে যাবে। যেই মোমেন্টে পরের সেলে চলে যাবে, পরের সেলে তো কোনো ডেটা নেই, তার মানে পরের সেলে বাই ডিফল্ট ও 0 নিচ্ছে। তাহলে 0 থেকে সমস্ত নাম্বারই তো গ্রেটার দেন, সেই কারণের জন্য সবার জন্য ট্রু দিয়েছে। তাহলে কেন বাকিগুলোর জন্য ট্রু দিল, এইটা তোমাদের লজিকটাকে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? বুঝতে পেরেছো? একটু হ্যাঁ রিপিট করুন না স্যার, একটু রিপিট আচ্ছা করুন। সেটা বলো বুঝতে পেরেছো কিনা, যদি না বলো আমি তাহলে বুঝবো কি করে? এই যে ফর্মুলাটা আমি লিখেছি, D9 গ্রেটার দেন ইকুয়াল টু T9, T9 এ আছে আমার ইনপুট ভ্যালু, এখানে D9 এর মধ্যে রিলেটিভ, এখানে কোনো অ্যাবসলিউট নেই। আমি যখন তোমাদের ফর্মুলা পড়ানো শুরু করেছিলাম, সরি কি বলে ফাংশন পড়ানো শুরু করেছিলাম, তার আগের ক্লাসে আমি তোমাদের অ্যাবসলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স বলে দুটো জিনিস বলেছিলাম। অ্যাবসলিউট মানে হচ্ছে যেখানে সেলটাকে তুমি লক করে দিচ্ছ, সেল মুভ করবে না। রিলেটিভ মানে যেখানে সেলটা মুভ করবে। আমি কি করেছি, এখানে আমি প্রথমে দুটো সেলকেই রিলেটিভ রেখে দিয়েছি। এবারে যেই মোমেন্টে আমি ফার্স্ট সেলের জন্য অ্যাপ্লাই করছি, তার জন্য আমার কোনো প্রবলেম নেই, কেন ফার্স্ট সেলে তো কারেক্ট ফর্মুলা অ্যাপ্লিকেবল হয়েছে, পরের গুলোতেও কারেক্ট ফর্মুলা আছে। কিন্তু পরের কেসে সমস্যা কি হচ্ছে, D9টা D10 এ শিফট হবে, দ্যাট ইজ ওকে, কিন্তু T10টা কিন্তু হওয়া যাবে না, T9ই থাকতে হবে, কারণ আমার ইনপুট নাম্বারটা এই সেলের মধ্যেই দেওয়া হচ্ছে। তাহলে যেই মোমেন্টে আমি যদি T9 কে লক না করি,
তার রেফারেন্সটাকে যদি আমি অ্যাবসলিউট না করি, তাহলে পরে তুমি দেখো এইভাবে ড্র্যাগ করেছি বলে প্রত্যেকটা কেসে ও একটা একটা করে সেল দেখো নিচের দিকে নামছে। এই সেলগুলোতে কোনো ভ্যালু নেই, তাই জন্য সবগুলোকে ও জিরো ট্রিট করছে। জিরোর রেসপেক্টে যে কোনো মার্কস তো গ্রেটার, তাই জন্য সবগুলোতে ট্রু পাওয়া গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবাই এটা বুঝতে পারলে? এবার তাহলে আমাকে এটাকে রেকটিফাই করতে হবে। রেকটিফাই করার জন্য কি করব? এটাকে ডিলিট করে দাও, চলে আসো ফার্স্টে। আমরা এই সেলটাকে লক করব। সেলটা লক করার জন্য কি করবে? তুমি কিবোর্ড থেকে টি এর আগে একটা ডলার সিম্বল প্লেস করবে। ডলার সিম্বল আমি বলেছিলাম যদি লেটারের আগে থাকে তাহলে কলামটা ফিক্সড হলো, ডলার সিম্বল যদি নাম্বারের আগে থাকে তাহলে ওই রোটা ফিক্সড হলো। যখন লেটার এবং নাম্বার দুটোর আগেই ডলার সিম্বল থাকবে, তার মানে কলামটাও ফিক্সড, রোটাও ফিক্সড, তার মানে সেলটাকে তুমি ফিক্স করে দিলে। তুমি এরকম ভাবে কারসার দিয়ে ডলার সাইন তোমার কিবোর্ডের থেকে অ্যাপ্লাই করতে পারো। আর আরেকটা ভাবে অ্যাপ্লাই করতে পারো কিভাবে, সেটা হচ্ছে এই T9 যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিয়ে তোমার কিবোর্ডের থেকে শিফট প্রেস করে F4 প্রেস করো। এক মিনিট দাঁড়াও, সরি সরি, এই এটা সিলেক্ট করে F4 প্রেস করো। শিফট টেপের দরকার নেই, F4 প্রেস করো। যেই মোমেন্টে F4 প্রেস করলে আমি যেরকম হাতে করে $T$9 লিখেছিলাম, এটা দেখো একবারে অ্যাপ্লাইড হয়ে গেল। এবার এটাকে আমি এন্টার প্রেস করলাম, এবার এটা ফলস। এইবার দেখো কারেক্ট পাবো। এইবার যেই মোমেন্টে আমি অটোফিল হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করব, এইবার দেখো কারেক্ট। তুমি প্রত্যেকটাতে ক্লিক করে দেখো D9 এর পর D10, D11, D12 এরকম ভাবে ডিটাকে ইনক্রিজ করতে হবে, কারণ কলাম ওয়াইজ ডেটা আছে। কিন্তু দেখো সেলটা যার রেসপেক্টে তুমি চেক করছো সেইটা দেখো লক হয়ে গেছে। দেখো প্রত্যেকটা কেসে দেখো তুমি ইনপুটের ওই সেলটাই পাবে, কারণ সেলটাকে তুমি অ্যাবসলিউট করে দিয়েছো, মানে লক করে দিয়েছো। মানে দেখো এই সেলটার রেফারেন্স কখনো চেঞ্জ করবে না, তাই জন্য তুমি কি পাচ্ছ? প্রত্যেকটা কারেক্ট রেজাল্ট পাচ্ছ। ফলস যেগুলো সেগুলো ফলস, যেগুলো ট্রু সেগুলো ট্রু। ক্লিয়ার হলো কিনা বলো? বুঝছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্টুডেন্টসরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো কয়েকজন মাত্র অ্যাপ্লাই তো কি বলে রিপ্লাই দিলে, বাকি যারা রয়েছে তারা বুঝতে পেরেছো? মেয়েরা বুঝতে পেরেছো? ফোন করে তোরা এবারে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এইবারে দেখো এই যে ফর্মুলাটা রয়েছে, এই এবার তুমি কি করবে? তোমার কাছে তো ফর্মুলা তোমার কারেক্ট হয়ে গেছে, এবারে এইটাতে ডাবল ক্লিক করো, ফর্মুলাটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নাও, তারপর এসকেপ প্রেস করবে। কপি হয়ে গেল ফর্মুলা। এইবার কোথায় অ্যাপ্লাই করব? এই বেঙ্গলি সিরিজটার মধ্যে অ্যাপ্লাই করব। বেঙ্গলিতে সিলেক্ট করলাম, চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, আমার এই রিবনের মধ্যে হোম ট্যাব, কন্ডিশনাল ফরম্যাটিং। কোথায় যাব? নিউ রুল। নিউ রুলের মধ্যে গিয়ে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেলস টু ফরম্যাট সিলেক্ট করলাম। এই পার্টে এইবার জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দাও, কারণ তুমি অলরেডি ফর্মুলাটাকে কপি করে নিয়েছো। যেই হয়ে গেল, এইবার তোমাকে কিন্তু একটা দেখো কোনো ফরম্যাট সেট করা নেই, তোমাকে একটা ফরম্যাটিং দিতে হবে। এবারে তুমি চাইছো 81 এর থেকে বেশি মার্কস কোনগুলো, তাহলে আমি ফরম্যাটিংটা কি দেবো? ফরম্যাটিং এ ক্লিক করো। যেই মোমেন্টে ফরম্যাটিং এ ক্লিক করলে তোমার কাছে এইরকম একটা বক্স ওপেন হবে। এই বক্সের মধ্যে তোমার কাছে ফন্টকে চেঞ্জ করার অপশন আছে, কালার। আমরা ফন্ট চেঞ্জ করার কোনো সময় যাই না, আমরা যেটা চলে যাই সেটা হচ্ছে সেলটাকে ফিল করে দিই। তাহলে এটা একটা ভেরি গুড নাম্বার, তাহলে পরে আমরা এটাকে গ্রিন করে দিলাম, ওকে প্রেস করলাম। তাহলে প্রিভিউ দেখাচ্ছে সেলটা গ্রিন থাকবে আর তার মধ্যে আমার ফন্টটা
এইভাবে ব্ল্যাক হিসাবে অ্যাপিয়ার করবে। ওকে প্রেস করি, এবার চেক করে দেখো যে যে ভ্যালুগুলো ট্রু ছিল ভালো করে চেক করে দেখো, সেই ভ্যালুগুলো দেখো কন্ডিশনালি ফরম্যাটেড হয়েছে। এইবার মজার ব্যাপার দেখো, আমি যদি ইনপুটে ভ্যালু চেঞ্জ করি তাহলে দেখবে এই ইকুয়েশনটাও চেঞ্জ করবে, তাহলে দেখবে এই ভ্যালুগুলো এই কন্ডিশনাল ফরম্যাটিংটাও চেঞ্জ করবে। কিরকম? এবার দেখো আমি যদি ইনপুটে ভ্যালুটা 84 করে দিই, ধরো আমি এবার চাইছি কারা মোর দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু 84 পেয়েছে, এন্টার প্রেস করছি। ভালো করে তোমরা কনসেন্ট্রেট করো, এই যে ফলস ট্রু লেখা রয়েছে এর উপরে আমি এখনো এন্টার প্রেস করিনি। আমি 84 করে যেই মোমেন্টে এন্টার প্রেস করলাম, চেঞ্জটা খেয়াল করলে? আমি আবার দেখাচ্ছি, দেখো 81টাকে ধরো আমি 84 না করে করলাম 85, এন্টার প্রেস করছি। ভালো করে সবাই খেয়াল করো এই ফর্মুলাটাতে, দেখো এই লাস্টেরটা ট্রু ছিল আর মাঝখানে এইটা ট্রু ছিল, এরা ফলস হয়ে গেল। এবার কন্ডিশনাল ফরম্যাটিংটা চেক করো, দেখো তাহলে তোমাকে বারবার করে গিয়ে ওই কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে গিয়ে ওইখানে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে হবে না। তুমি এখানে ইনপুটে ভ্যালু চেঞ্জ করবে, ধরো আমি এটাকে 90 করে দিলাম, সবাই ফলস। কেন? কারণ দেখো এখানে গ্রেটার দ্যান 90 অর ইকুয়াল 90 কোনো ভ্যালু নেই। আবার তুমি এই ইনপুটটাকে ধরো চেঞ্জ করে 75 করলে, তাহলে দেখো অনেকগুলো ট্রু ভ্যালু পেয়েছো। কেন? তাহলে দেখো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 75 এবার 70s এর দুটো মার্কস চলে এসছে। তাহলে দেখতে পাচ্ছ পুরোটা কিরকম ভাবে ডায়নামিক হয়ে গেল। তুমি ইনপুটে ভ্যালু যেভাবে চেঞ্জ করবে সেই রকম ভাবে তোমার কাছে ডেটাটা ভিজুয়ালাইজড হবে। ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? তাহলে একই রকম ভাবে আমি যদি ইংলিশ থেকে স্টার্ট করে জিওগ্রাফির এই এন্টায়ার ডেটা রেঞ্জের মধ্যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, কি করব? আমি চলে যাব, টোটাল ডেটা রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, রিবনে হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলের মধ্যে গিয়ে ইউজ এ ফর্মুলা। কি হবে এবার আমার ফার্স্ট সেল কোনটা এই রেঞ্জের মধ্যে? ফার্স্ট সেল হচ্ছে দেখো ই কলাম আর 9th রো, তার মানে ফার্স্ট সেলে আমাকে কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। বারবার তোমাদের একটা কথা বলছি, সবাই মনে রাখবে, তোমার কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করবে যে ডেটা রেঞ্জটা তুমি সিলেক্ট করেছো সেই রেঞ্জের প্রথম যে সেল তার পয়েন্ট অফ ভিউ রেসপেক্টে। আমার এই রেঞ্জে ইংলিশ থেকে জিওগ্রাফি এর মধ্যে আমার ফার্স্ট সেল হচ্ছে এই ইংলিশের এই মার্কসটা, তাহলে এই সেলটার রেসপেক্টে আমাকে বাকিদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করাতে হবে, মানে এই সেলের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্লাই করাতে হবে। খুব ভালো কথা। তাহলে এই সেলটার আমার অ্যাড্রেস কি? কলাম ই, রো 9। তাহলে আমি এখানে লিখলাম E9, আচ্ছা ক্যাপিটাল লেটারে লিখি, যেটা আমাদের জেনারেল একটা তোমার কনভেনশন, সেটাই আমরা কন্টিনিউ করি। গ্রেটার দ্যান ইকুয়াল টু, এবার কোডটা ছিল ইনপুট। ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে আমার এই সেলটা, এই সেলটার অ্যাড্রেস কত ছিল? T9। তাহলে এই সেলটাতে ক্লিক করলাম, এ দেখো T9 বাই ডিফল্ট লক হয়ে গেছে। হয়ে গেল, আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আগের ফর্মুলা। ফরম্যাট, ফিলের আন্ডারে এই কালারটা নিয়েছিলাম আগের বারে, চুজ করলাম ওকে। ওকে, এইবার দেখো এই ডেটা সেটের মধ্যে ইংলিশ থেকে স্টার্ট করে জিওগ্রাফি অবধি সেই ভ্যালুগুলো হাইলাইটেড হয়েছে, যে ভ্যালুগুলো দেখো গ্রেটার দেন 75। তুমি ইনপুট চেঞ্জ করো, 75 কে 80 করো, এ দেখো ভিজুয়ালাইজেশন চেঞ্জ হচ্ছে। 80 কে 86 করো, ভিজুয়ালাইজেশন চেঞ্জ হচ্ছে। 90 করো,
ডেটা ভিজুয়ালাইজেশন দেখো চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি তোমার ইনপুটে যা যা ভ্যালু দেবে, যদি গ্রেটার দেন 95 করতে চাই, দেখো একটাও ভ্যালু নেই, 91 করো, দেখো, তাহলে তোমার পুরো ব্যাপারটা দেখো ডায়নামিক হয়ে গেল। তুমি ধরো একটা রিপোর্ট, তোমার তোমার ধরো ক্লায়েন্ট মিটিং রয়েছে, তুমি ক্লায়েন্ট মিটিং বা তোমার ম্যানেজার যে তার কাছে তুমি একটা রিপোর্ট সাবমিট করছো, সেই রিপোর্টের মধ্যে তুমি চেক করাচ্ছ বা রিপ্রেজেন্ট করছো তোমার এই ডেটা ভিজুয়ালাইজেশন দিয়ে, যে কারা কারা এই ভ্যালুর থেকে বেটার ভ্যালু পেয়েছে, কারা কারা পায়নি। তাহলে দেখো ঠিক একই রকম ভাবে তুমি যখনই যখনই যা যা চেঞ্জেস করবে, অটোমেটিক্যালি দেখো ডেটা ভিজুয়ালাইজেশনটা, কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখো চেঞ্জ হতে থাকবে। ফার্স্ট রুলটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, পুষ্পিতা বুঝেছো? মৌবনি আনসার করলে, পুষ্পিতা বুঝেছো? বাকি মেয়েরা যারা আছো তারা সবাই বুঝতে পেরেছো? এবার আমি সেকেন্ড পার্টে যাব, কম্পেয়ার করব। দেখো কিভাবে আমরা কম্পেয়ার করতে, আচ্ছা কিভাবে আমরা কম্পেয়ার করব। দেখো আমি ধরো কম্পেয়ার করতে চাইছি, নেক্সট এক্সাম্পলটাতে এসো। ধরো আমার কাছে এরকম কিছু প্রোডাক্ট নেম আছে, তাদের লাস্ট উইকে কত প্রাইস ছিল, কারেন্ট উইকে কত প্রাইস এসছে। আমি ধরো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে এই কারেন্ট উইকে দেখতে চাইছি কাদের ভ্যালু আগের রেসপেক্টে বেড়ে গেছে, কাদের ভ্যালু কমে গেছে, কাদের ভ্যালু এক্স্যাক্টলি সেম আছে। তাহলে কি করব? আমার এখানে দেখো এরকম একটা রেঞ্জ, এটা তোমার টাস্ক দিয়েছে, এখানে একটা রয়েছে, আমি তোমাদের এখানে তিনটে অপশনই দেখাচ্ছি। তাহলে এইখানে আমার কি করণীয়? এখানে দেখো আমার শুধুমাত্র এই সেলটাকে হাইলাইট করতে হবে। তাহলে আমাকে ডেটা রেঞ্জ হিসাবে শুধু এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। এবার কন্ডিশনাল ফরম্যাটিংটা ভালো করে বোঝো, এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটা কি হবে। আমি ফার্স্টে ইকুয়েশন লিখি, কেন প্রথমে আমরা করতে যাব না, কারণ আমরা প্রথম শিখছি, আমরা আগে ইকুয়েশন দিয়ে লজিকটা বুঝি তারপর করব। আচ্ছা ভালো করে দেখো, এই সেলটার মার্চ করা রয়েছে, কিন্তু মার্চ করা থাকলেও তোমাদের মার্চ দেখিয়েছিলাম, শিখিয়েছিলাম মার্জ অ্যান্ড সেন্টার। এখানে দেখো কতগুলো কলাম মার্চ করা রয়েছে। দেখো আমি যদি এই সেলে ক্লিক করি, HIJK এরা মার্জড হয়ে আছে, কিন্তু তুমি যদি নেম বক্সে গিয়ে চেক করো এই মার্চ সেলের অ্যাড্রেস কত, তাহলে নেম বক্সে কিন্তু এই প্রথম কলাম আর এই প্রথম রো এইটাকে শো করবে। প্রথম কলামটা কত H, আর এই রোটা কত 27। এই দেখো নেম বক্সের মধ্যে H27 শো করছে। তুমি যদি এখানে চারটে কলাম, কেন তুমি যদি এরপরে আরো 5-6টা কলাম তোমাকে যদি একসাথে তুমি যদি করে মার্জ অ্যান্ড সেন্টার করে সিলেক্ট করো, তোমার ওই রেঞ্জের মধ্যে যেটা প্রথম সেল হবে সেই প্রথম সেলের অ্যাড্রেসই তুমি সবসময়তে দেখতে পাবে এই অ্যাড্রেস বারে। তাহলে আমার কাছে যখন আমি ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, ইকুয়েশনটা কি অ্যাপ্লাই করছি দেখো, ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমি এই সেলটার অ্যাড্রেস কত পেয়েছি, H27। তাহলে আমি প্রথমে লিখি H27। যেই তুমি H27 দেবে, এ দেখো পুরোটা কিন্তু দেখো মার্চ সেলটা সিলেক্টেড হয়ে গেল। এবার আমি চেক করতে চাইছি এই ভ্যালুটা প্রিভিয়াস উইকের রেসপেক্টে দাম বেড়েছে কি বাড়েনি। তাহলে আমি কি করে করব? তাহলে আমি প্রথমে চেক করতে চাইছি দামটা বেড়েছে কিনা। তাহলে কি হবে, গ্রেটার দেন কার রেসপেক্টে বেড়েছে কিনা, এই যে সেলটা রয়েছে এই সেলের রেসপেক্টে বেড়েছে কিনা দেখব। কারণ এই প্রোডাক্টটার নাম যা রয়েছে, এখানে যে প্রোডাক্টের নামটা আছে, এখানে আমি প্রোডাক্টের নামটা পড়ে যাচ্ছি, সেই প্রোডাক্টের লাস্ট উইকের ভ্যালু আর কারেন্ট উইকের ভ্যালুকে আমি কম্পেয়ার করছি। তাহলে আমার গ্রেটার দেন কার রেসপেক্টে হবে, এই সেলের রেসপেক্টে হবে। যেই এটা হয়ে গেল আমি এন্টার প্রেস করলাম।
দেখো ট্রু পেলে। কেন ট্রু পেলে? কারণ 85 ইজ গ্রেটার দেন 80। এবার যদি আমি ফিল হ্যান্ডলারটা দিয়ে ড্র্যাগ করি, দেখো 120 গ্রেটার দেন 120 নয়, ভ্যালু সেম রয়েছে, তাই জন্য ফলস দিয়েছে। 65 লেস দেন 70 ফলস দিয়েছে, কিন্তু 65 গ্রেটার দেন 60 ট্রু দিয়েছে। তাহলে পরে দেখো আমি এই প্রত্যেকটা রোতে এই রোর এই সেলের রেসপেক্টে এই সেলের ভ্যালুকে কম্পেয়ার করে দেখছি ভ্যালুটা প্রিভিয়াস উইকের রেসপেক্টে ইনক্রিজ করেছে প্রাইস না ডিক্রিজ করেছে। আমার এখানে প্রথম লজিক হচ্ছে ইনক্রিজ করেছে কিনা এটা চেক করা। তাহলে কি করলাম ইকুয়েশন, আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি। কি ইকুয়েশন হবে? ইকুয়াল সাইন দিয়ে এইটাকে সিলেক্ট করলাম, এই ভ্যালুটা গ্রেটার দেন সেম রোয়ে প্রিভিয়াস সেলের থেকে গ্রেটার কি নয়। এন্টার প্রেস করো ট্রু, সেটাকে ফিল হ্যান্ডলার থেকে অটো ফিল করো, এ দেখো অ্যাপ্লিকেবল হলো। এবার আমরা কি জানি, আমরা একই সেট অফ ডেটা বা একই রেঞ্জ অফ ডেটার উপর মাল্টিপল টাইমস কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করে যেতে পারি। তাহলে এখানে আমি একই লাইনের উপর তো সেকেন্ড ইকুয়েশন লিখতে পারবো না, আমি তার পাশের কলামে চলে গেলাম। এবার আমি চেক করে দেখতে চাইছি কারেন্ট উইকের ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুর রেসপেক্টে কমেছে কিনা। তাহলে কি করব, ইকুয়াল সাইন দেব, কারেন্ট উইকের ভ্যালুটাকে সিলেক্ট করব, এবার লেস দ্যান অ্যাপ্লাই করব, প্রিভিয়াস উইকে নেব যাব, হয়ে গেল। এন্টার প্রেস করো, করে এবার অটো ফিল করে দাও। তাহলে দেখো 65 লেস দ্যান 70, তাই জন্য ট্রু পেয়েছো। 8 লেস দ্যান 10 ট্রু পেয়েছো। বাকিগুলো দেখো কোনোটাই এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। তাহলে এখানে আমার ফর্মুলাটা কি হলো, এই সেলের ভ্যালুটা এই সেলের ভ্যালুর থেকে কম কিনা চেক করা। তার সাথে আমি আরো একটা জিনিস চেক করব, সেটা কি, সেটা হচ্ছে প্রাইস চেঞ্জ করেনি এরকম আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ইকুয়াল সাইন দেব, এই উইকের ভ্যালুকে সিলেক্ট করব, এই উইকের ভ্যালুটাকে ইকুয়াল আছে কিনা প্রিভিয়াস উইকের রেসপেক্টে চেক করার জন্য কি করব, ইকুয়াল সাইন দেব, এই উইকের ভ্যালুটাকে নেব, এন্টার প্রেস করলাম, ফলস পেলাম। কেন? 85 আর 80 সেম নয়। কিন্তু যেই তুমি অটোফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করবে, এ দেখো 120 সেম, তাই জন্য ট্রু পাচ্ছ। 15 সেম, ট্রু পাচ্ছ। বাকি দেখো কোনোটা সেম নয়। এই তিনটে কন্ডিশনকে আমি 1 বাই 1 এই রেঞ্জ অফ ডেটার উপরে অ্যাপ্লাই করব। তাহলে এই তিনটে ফর্মুলা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। গ্রেটার দেন হলে এই ফর্মুলাটা গ্রেটার দেন কিনা চেক করার জন্য, লেস দেন কিনা চেক করার জন্য এই ফর্মুলাটা, ইকুয়াল কিনা চেক করার জন্য এই ফর্মুলাটা। এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। মেয়েরা সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব কন্ডিশনাল ফরম্যাটিং এ। কি করবে, রেঞ্জটা সিলেক্ট করে নাও, চলে আসো কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, এটাকে আমরা একটু নিচের দিকে নামাই। নিউ রুলের মধ্যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল আমাদের এখানে এই যে ট্রু এর ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদের কি ছিল আমি কপি করতে ভুলে গেলাম, সেই কারণের জন্য আমি এখানে নিজে লিখছি। আমার এটা ছিল হচ্ছে সেলটা H27 গ্রেটার দেন, আমাদের এই কলামটা ছিল হচ্ছে D27, এইটা কিনা। ফরম্যাটে যাব, দাম বেড়েছে, যদি দাম বাড়ে তাহলে পরে সেটা আমাদের কাছে অ্যালার্মিং সিচুয়েশন, তাহলে আমি এটাকে একটা রেড কালারে শেডে দিই। আচ্ছা, রেড কালার দিলে ফন্টটা ভালো করে বুঝতে পারবে না, ব্ল্যাক, তাই জন্য আমি ফন্টের কালারটাকে, আচ্ছা ফন্ট কালার হোয়াইট করলে তো বাকিগুলো, আচ্ছা ঠিক আছে ফন্ট কালার হোয়াইট হোক, বাকিগুলো তো অ্যাপ্লাই হবে না।
ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। এ দেখো যে যেগুলো ট্রু ছিল দেখো সেই কটা ভ্যালু এখানে ট্রু শো করছে, তার মানে প্রাইস ইনক্রিজ করেছে এই প্রোডাক্ট গুলোতে। এবার সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করব, একই জায়গার মধ্যে কাদের ভ্যালু প্রিভিয়াস উইকের রেসপেক্টে প্রাইস ডিক্রিজ করেছে, কমেছে, তাহলে এখানে আমার ফর্মুলাটা কি ছিল, এই ফর্মুলাটা কপি করে নাও। আবার এই রেঞ্জটাকে সিলেক্ট করো, চলে যাও কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, আবার ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেল টু ফরম্যাট, ক্লিক করো, পেস্ট করো। এবারে হচ্ছে কি হলো, কপি হলো না এটা, সে কি, ঠিক আছে হাতে করেই দিচ্ছি। H27 লেস দ্যান D27। এবারে দাম কমা মানে কি, খুশির খবর, তাহলে পরে আমরা ফিলে যাব, এবার এটাকে গ্রিন নেব, মানে সিচুয়েশন বেটার হচ্ছে। ওকে প্রেস করো, ওকে প্রেস করো। দেখো যে কটা ভ্যালু এখানে ট্রু ছিল দেখো এক্স্যাক্টলি সেই কটা ভ্যালুই হাইলাইটেড হলো, যাদের ভ্যালু আগের রেসপেক্টে কমেছে। এইবার হচ্ছে লাস্ট ফর্মুলা, সেম আছে কারা দেখার জন্য আবার রেঞ্জকে সিলেক্ট করলাম, চলে আসো কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেলস টু ফরম্যাট। এবার ইকুয়াল চেক করব, ইকুয়ালটাকে আমরা ইয়েলো শেড দিয়ে, ধরো এই ইয়েলো শেডটা নাও, তার মানে ভ্যালু সেম আছে, প্রাইস চেঞ্জ হয়নি। ওকে প্রেস করো, দেখো তাহলে দেখো তুমি ইয়েলো শেডিং থেকে দেখে বলতে পারছো যে প্রিভিয়াস উইকের রেসপেক্টে এই উইকে তোমার প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করেনি। রেড মানে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করেছে, গ্রিন মানে প্রোডাক্টের প্রাইস ডিক্রিজ করেছে। যদি আমরা কোনো স্টুডেন্টের, ধরো তোমাদের ফার্স্ট ইন্টারনালের রেজাল্ট সেকেন্ড ইন্টারনাল রেজাল্টকে কম্পেয়ার করি, তাহলে যাদের যাদের সেকেন্ড ইন্টারনালের রেজাল্ট ফার্স্ট ইন্টারনালের থেকে বেটার হবে তাদেরগুলোকে আমরা সিলেক্ট করব গ্রিন কালার, যাদের সেম থাকবে তাদের থাকবে ইয়েলো কালার, আর যাদের ফার্স্ট ইন্টারনালের থেকে সেকেন্ড ইন্টারনালের মার্কস কমে যাবে তাদেরকে আমরা সেট করব রেড কালার। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার সিচুয়েশন আমরা দেখো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে দুটো ভ্যালুকে কম্পেয়ার করতে পারি। একটা কোনো ভ্যালুর রেফারেন্সে অন্য ভ্যালুটার কি চেঞ্জ হয়েছে সেটাকে দেখো তুমি ভিজুয়ালাইজ করাতে পারছো এইভাবে। তুমি যখন কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করছো তখন তুমি এইভাবে পুরো ডেটাটাকে ভিজুয়ালাইজ করাতে পারছো। এবার মজার ব্যাপার দেখবে, তুমি একই রেঞ্জের উপরে এতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং, এতগুলো ইকুয়েশনকে অ্যাপ্লাই করেছো, দেখো সবাই একভাবে রয়েছে। কিভাবে রয়েছে, রেঞ্জটা সিলেক্ট করো, চলে আসো কন্ডিশনাল ফরম্যাটিং এ, ম্যানেজ রুলস। এই দেখো প্রথম আমরা প্রাইস ইনক্রিজ করেছে কিনা চেক করেছি বলে সেটা সবার নিচে, তারপর প্রাইস কমেছে কিনা বলে চেক করেছে যে সেটা মাঝখানে, আর তারপর সবার লাস্টে চেক করেছি আমাদের প্রাইস সেম আছে কিনা। তাহলে তুমি যে অর্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং কে অ্যাপ্লাই করেছো দেখো ঠিক সেম অর্ডারে তোমার এই পুরোটা এই জায়গার মধ্যে রয়েছে। এই এরকম ভাবে এখানে তুমি তিনটে ফর্মুলা দেখতে পাচ্ছ, এখানে যত ফর্মুলা তুমি এখানে অ্যাপ্লাই করবে সবাই কিন্তু এই জায়গার মধ্যে ওয়ান বাই ওয়ান সেভ হতে থাকবে। বলো এই কম্প্যারিজনের ফর্মুলার অ্যাপ্লিকেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মেয়েরা সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার একটা নতুন দেখো, এইখানে দেখো আমরা পার্টিকুলার কিছু সেলকে মার্ক করেছি, এখানে আমি পার্টিকুলার কিছু সেলকে মার্ক করেছি। এইবার ধরো তোমাকে বলছে হাইলাইট এন্টায়ার রো উইথ এ সিঙ্গেল ক্রাইটেরিয়া, কারণ আমরা এখন মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করার ফর্মুলা শিখিনি, তাই জন্য আমরা এখন সিঙ্গেল ক্রাইটেরিয়া নিয়ে কনসিডার করব। কি বলেছে, কিছু টাস্ক দেওয়া রয়েছে, সেই টাস্কের ওনার কারা তাদের নাম দেওয়া রয়েছে, ডিউ ডেট ধরো দেওয়া রয়েছে, এরকম। এটা একটা ডেট অফ একটা তোমার ডেটা সেট রয়েছে, ফিকটিশিয়াস ডেটা সেট।
আমাকে বলছে যে ইনপুটে আমি যার নাম দেব, কে টাস্কটা ওন করছে, এইটা আমি ইনপুটে যে নাম দেব তার রেসপেক্টে ওই পুরো রোটা কমপ্লিটলি সিলেক্টেড হবে, কমপ্লিটলি হাইলাইটেড হবে। তাহলে এখানে আমার গোলটা কি? টু হাইলাইট এন্টায়ার রোজ উইথ কন্ডিশনাল ফরম্যাটিং when a value meets specific criteria। তাহলে ক্রাইটেরিয়াটা আমার কি? ক্রাইটেরিয়াটা আমার হচ্ছে যে এই ইনপুটে যে টেক্সট ভ্যালুটা থাকবে সেই টেক্সট ভ্যালুটা এই ওনারের নেমের সাথে যদি ম্যাচ করে তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এমন ভাবে অ্যাপ্লাই করো এক্সেলকে আমি বলছি যাতে ওই সেলের করেসপন্ডিং যে রো সেই পুরো রোটা ফরম্যাটেড হয়। তাহলে আমার কাছে আগে প্রথমে ইকুয়েশনটা লাগবে, তারপর আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। তাহলে এখানে আমার ওনারটা কোন কলামে রয়েছে? ওনার রয়েছে জি এবং এইচ কে মার্জ করে। আমি কি বলেছিলাম? মার্জ সেল থাকলে মার্জের যে রেঞ্জটা তার প্রথম সেলের করেসপন্ডিং অ্যাড্রেসটা তোমার নেম বক্সে অ্যাপিয়ার করবে। তাহলে আমার এইটার প্রথম কলাম হচ্ছে জি, রো হচ্ছে 40। তাহলে দেখো আমি যখন এই মার্জ সেলে ক্লিক করছি আমার এখানে নেম বক্সের মধ্যে G40 শো করছে। তাহলে এই মার্জ সেলের অ্যাড্রেস হচ্ছে G40। তাহলে আমাকে চেক করতে হবে এই ওনার নেম G40 সঙ্গে ইনপুটের এই যে ভি কলামের এই পার্টিকুলার তোমার সেলটা, এই সেলের অ্যাড্রেস কত? আমি যদি রিদ্ধির এখানে যদি ইনপুটের ডেটাতে ক্লিক করে চেক করি V38, তাহলে পরে এই V38 আমার আলটিমেটলি ওই ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে কি করছে না। তাহলে কি করছি দেখো, আমি ইকুয়াল সাইন দিলাম, দিয়ে এই সেলের ভ্যালুকে রিকল করলাম, ভ্যালু সেলটাকে, ওই সেলে যা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে কল করলাম। এখানে টেক্সট থাকলে ও টেক্সটকে নেবে, নিউমেরিক্যাল ভ্যালু থাকলে নিউমেরিক্যাল ভ্যালু নেবে, যা আছে তাইও নেবে। এবার ইকুয়াল টু এই টেক্সটটা নিতে হবে। তাহলে এই ইনপুটের ভ্যালুটা আমি নিলাম, এই ইনপুটটাকে নিলাম, দেখো অটোমেটিক্যালি এখানে চলে এসছে। কিন্তু আমরা প্রথম এক্সাম্পলে করতে গিয়ে কি দেখেছিলাম? আমি যেই মোমেন্টে অটোফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করব, এটাকে যদি লক না করি তাহলে এটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে, আমি এরর পাবো, সেটা অলরেডি আমরা জানি। তাহলে কি করব? ওই ইনপুটের সেলটাকে, ওই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 প্রেস করে দেব। F4 প্রেস করা মানে আমি এই সেলটাকে অ্যাবসলিউট করে দিলাম, মানে লক করে দিলাম, কোনোভাবে এই সেলের অ্যাড্রেস আর চেঞ্জ করবে না। হয়ে গেল। এন্টার প্রেস করো, দেখো ওনারের নেম রিদ্ধি, তাই জন্য ম্যাচ করে গেছে ট্রু। এইবার যদি আমি এই অটোফিল হ্যান্ডেলটাকে ধরে ড্র্যাগ করি তাহলে দেখো ওনার প্রথম দুটো রিদ্ধি আছে তাই জন্য ট্রু, বাকি এই জায়গাতে কোথাও রিদ্ধি নেই তাই জন্য সবাই ফলস। তাহলে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব এই সেলের মধ্যে বা এই কলামের মধ্যে, সেলের মধ্যে বলা উচিত না, কলামের মধ্যে। কিন্তু এইবার সিচুয়েশনটা একটু আলাদা, কারণ আমাকে বলেছে পুরো রোকে তুমি হাইলাইট করো। পুরো রোকে হাইলাইট করতে গেলে কিন্তু আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে, যেটা আগের বারের থেকে এবারে কিন্তু চেঞ্জ করছে। আগের বারে আমরা যেইটুকু রেঞ্জকে সিলেক্ট করেছিলাম সেইটুকু রেঞ্জের মধ্যেই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হয়েছিল, এবারে কিন্তু তা নয়। তাহলে পরে আমি কি করব? কি করে ভালো করে দেখে নাও। আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই ডেটাটা, এই রেঞ্জটাকে সিলেক্ট করবো, কারণ একটা এন্টায়ার রোকে আমাকে তোমার ফরম্যাট করতে হবে। এই যে সিলেক্ট করলে এই সিলেকশনের দেখো অটোমেটিক কন্ডিশন হচ্ছে রেঞ্জের প্রথমটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, এটা থাকলে হবে না, কারণ ফর্মুলা এই কলামে অ্যাপ্লাইড হবে না, ফর্মুলা অ্যাপ্লাইড হবে এই কলামে। তাহলে এবার কি করবে? এবার এটাকে এখান থেকে এখানে কি করে আসবো?
আমি যদি এবার এখান থেকে বেরিয়ে এখানে ক্লিক করি, দেখো আমার এই সিলেকশনটা অফ হয়ে যাচ্ছে। তাহলে কি করব, এই ডেটা সেটটাকে সিলেক্ট করলাম বা ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবে, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ঋদ্ধিতে ক্লিক করো। যেই মোমেন্টে ঋদ্ধিতে ক্লিক করছো, এটা আর এটা একসাথে হাইলাইটেড হচ্ছে, এইটাকে অফ করতে হবে। কন্ট্রোল প্রেস করে রাখা অবস্থাতে এটার উপর যদি ডাবল ক্লিক করো, আচ্ছা এটা পুরোটা নিচ্ছে না, এটা পুরোটা অফ হয়ে যাচ্ছে, তাই এটা থাক, এটা তো অসুবিধা কিছু নেই। আমার এই রেঞ্জটা, আমার এইটা আমার দরকার, এটা যদি এখন আছে যখন থাক, অসুবিধা কিছু নেই। এবার ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব কোথায়? ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমি এখানে। এবার তুমি যদি বলো স্যার এই জায়গা যদি দুটো প্রবলেম করে তাহলে কি হবে? কোনো অসুবিধা কিছু নেই, এসকেপ মারো, সিলেকশন অফ করে দাও, এত ঝামেলায় যাবার দরকার নেই কন্ট্রোল প্রেস করার, পুরোটাই সিলেক্টেড থাক। আমি ফর্মুলাটাই দেব এই কলাম থেকে, তাহলে পরে আমার সিলেকশন কোথায় আছে আমার জানার কোনো দরকার নেই, থাকুক, ছেড়ে দাও। এইবার চলে আসো কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের এই সেলটার অ্যাড্রেস কি ছিল? G40 আর ওটা ছিল V38, ঠিক আছে। তাহলে পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ এলাম, নিউ রুলসে গেলাম, ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন। এইবারে আমরা কোন কলামে ফর্মুলা অ্যাপ্লাই করব, কোন সেল? এই সেলটাতে। ইকুয়াল সাইন দাও, ইকুয়াল সাইন দিয়ে কত হবে? G38। এই G38 ইজ ইকুয়াল টু কোনটা হবে? V38। তাহলে V38 আমি লিখব, লিখে একবার F4 প্রেস করলাম, এ দেখো ডলার সিম্বল চলে এলো। ফরম্যাটিং এ যাব, আমি এটা অন্য কোনো কালার নিই, ধরো আমি এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম, দেখো হলো না। কেন হলো না? তার কারণ হচ্ছে আমার এই পার্টের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং এই সেলের রেসপেক্টেও দেখছে, এই সেলের রেসপেক্টে দেখলে কিন্তু হবে না। তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম স্যার বাদ দিন, আমরা পুরোটাকে ঘুরে নিয়ে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে করি, হবে না। কারণ তোমার যে সেলেই তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো না কেন, তোমার ওই সেলটাকে প্রথম সেল হতে হবেই। সেই কারণের জন্য আমাদের দেখো এই টোটাল যে লজিকটা, এই লজিকটা কিন্তু ফেল করে গেল। তাহলে আমরা এইভাবে করতে পারবো না। তাহলে কি করব? আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংটাকে অফ করি, ক্লিয়ার রুলসে যাও, ফ্রম সিলেক্টেড সেল করো, কন্ডিশনাল ফরম্যাটিং অফ হয়ে গেছে। এইবার আমরা কি করব? আমরা আগের বারের মতন এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করি, করে এটাকে ক্লিক করি। এবার চেক করে দেখি কি হয়। কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, নিউ রুল, ইউজ এ ফর্মুলা, ইকুয়াল সাইন, আমার এখানে ছিল G38 ইকুয়াল টু G38 ইজ ইকুয়াল টু, না G38 না, সরি, G40 ইজ ইকুয়াল টু V38 অ্যাবসোলিউট। ফরম্যাটিং ব্লু কালার, ওকে ওকে, তাতেও দেখো হচ্ছে না। তাহলে কি করব? কেন হলো না বলো তো? কারণ এটাও এখানে অ্যাপ্লিকেবল হয়ে আছে, এটাও এখানে সিলেক্টেড হয়ে রয়েছে, তাহলে এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারলাম না। তাহলে আমরা এবার কি করব? আবার চলে আসো কন্ডিশনাল ফরম্যাটিং এ, ক্লিয়ার রুলসে চলে যাও, ফ্রম দা সিলেক্টেড সেল। এবার বলো তো কি করব আমরা তাহলে এক্ষেত্রে? কেউ বলতে পারো কি আমাদের করণীয়? আমাদের কি করলে আমরা এই এন্টায়ার সেলটাকে অ্যাপ্লাই করতে পারবো, সিলেক্ট করতে পারবো কন্ডিশনাল ফরম্যাটিং? দুটো অপশন ট্রাই করে দেখলাম, দুটো অপশন আমার কাছে ফেল করলো। তাহলে পরে সেক্ষেত্রে আমি এবার কি করব? একটু চিন্তা করে বলো তো কি করব? কেউ বলতে পারবে?
দেখি তোমাদের কতটা লজিক ডেভেলপ করলো। কে বলতে পারবে? কিভাবে করব? পারবে না কেউ বলতে? আমি তোমাদের জানতে চাইছি যে শুধুমাত্র এই পুরো সেটটা সিলেক্টেড হবে, কিন্তু ফার্স্ট হাইলাইটেড সেল হিসাবে এইটা থাকবে। তাহলে পরে কিভাবে করব? কে বলতে পারবে? একটু চিন্তা করে দেখো না, একটু বলো না দেখি শুনি। সে কি গো? একটু মাথা কাটিয়ে বলতে পারছো না কেউ? আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তা কি হবে, কি মনে হচ্ছে, কিভাবে আমি এটা করতে পারবো? মেয়েরা কেউ বলতে পারবে না? এইটুকু এক্সপেক্ট করেছিলাম তোমাদের কাছে। যা, তাহলে বলেই দিই কি করতে হবে। দেখো, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের আমার এই ওবিএসটা আজকে খুব প্রবলেম। তোমাদের ওই লাইভ স্ট্রিমিংটা বারবার করে খালি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। কেন এটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তাহলে এখানে আমাকে এমন একটা কিছু অ্যাপ্লাই করতে হবে যাতে করে আমার এই কন্ডিশনাল ফরম্যাটিংটা এন্টায়ার রোর উপরে অ্যাপ্লিকেবল হয়। তাহলে পরে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফর্মুলাটাকে একটু স্লাইড চেঞ্জ করব। কিরকম ভাবে ফর্মুলাটা স্লাইড চেঞ্জ করব? ফর্মুলাটা যেটা আমি স্লাইড চেঞ্জ করব সেটা হচ্ছে এই যে কলামটা, ভালো করে বোঝো, এই যে কলামটা, কারণ আমার এখানে সিলেক্ট করার আমার কোনো সেকেন্ড কোনো অপশন নেই। এই যে কলামটা, এই কলামটাকে আমাকে ফিক্স করে দিতে হবে। আমি কি করেছি এই ফর্মুলার মধ্যে? এই ফর্মুলার মধ্যে দেখো কি হলো। আমি লিখেছিলাম G40। আমি জি সেল, এই G40 মানে এই পার্টিকুলার সেলটা, আমি এই সেলটাকে দেখো ফ্রি করে রেখেছিলাম। ফ্রি করে রাখলে এখানে হবে না, করে রাখবো। কিভাবে রাখবো? শুধু রো নাম্বারটাকে চেঞ্জ করতে দেব, কলাম নাম্বারটাকে আমি চেঞ্জ করতে দেব না। তাহলে আমি কি বলেছিলাম? রো নাম্বারকে চেঞ্জ করতে দিলে, যদি কলাম নাম্বারকে চেঞ্জ করতে না দিই, তাহলে ডলার সিম্বলটা কলাম যে লেটারটা তার আগে আসবে, নাম্বারের আগে থাকবে না। এই চেঞ্জেসটা আমাকে এখানে করতে হবে। তার মানে আমি এই যে ফর্মুলাটা লিখেছি, এই ফর্মুলাতে আমার এখানে জি এর আগে যেই মোমেন্টে আমি ডলার সিম্বলটা দেব, তার মানে আমি এন্টায়ার ডেটাটা সিলেক্ট করার পরে আমি কি করছি, কন্ডিশনাল ফরম্যাটিংটাকে অ্যাপ্লাই করানোর জন্য এই কলামের মধ্যে আটকে দিলাম, ওকে ছড়িয়ে যেতে দিলাম না পুরো সিলেক্টেড সেলগুলোর মধ্যে। আমি আরেকবার রিপিট করছি, যেহেতু আমার এখানে টাস্ক হচ্ছে
এই পুরো রেঞ্জের উপরে এমন ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে হবে যাতে ওনারের নাম তোমার ম্যাচ করে গেলে ওনার নেম যেন ওই রোটা কমপ্লিটলি ফরম্যাটেড হয়। তাহলে পরে আমার কাছে এই যে অপশনটা রয়েছে, যেহেতু আমার এবারে এই ওনার ফার্স্ট সেলে এক্সিস্ট করছে না, তাই জন্য কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি রেঞ্জকে সিলেক্ট করে যদি আমি তার কলামটাকে আটকে না দিই তাহলে পরে কি হবে, এই ফর্মুলাটা রেঞ্জের উপরে স্প্রেড করে যাবে। এই স্প্রেডিংটা থেকে আমাকে পুরো ব্যাপারটাকে আটকাতে হবে। তাই জন্য আমাকে স্প্রেডিংটা থেকে কিভাবে আটকাতে হবে, বাঁদিক ডান দিক যেতে পারবে না, কিন্তু ফর্মুলা উপর নিচ নামতে পারবে। তাহলে উপর থেকে নিচে নামা মানে কি, রো নাম্বার চেঞ্জ হবে, এটা আমাকে অ্যালাউ করতে হবে, কিন্তু বাঁদিক ডান দিক যেতে পারবে না। তার জন্য আমাকে কি করতে হবে, কলামটাকে ফিক্সড করে দিতে হবে। তাহলে এই যে তুমি রেফারেন্সিংটা করলে এটাকে বলা হয় পার্শিয়াল রেফারেন্স। এটা রিলেটিভের মতন পুরো ওপেনও নয়, আবার অ্যাবসলিউটের মতন পুরো ক্লোজও নয়। ও কিছুটা ওপেন কিছুটা ক্লোজ। ওপেন কোন দিকে, রো বরাবর, ও উপর থেকে নিচে নামতে পারবে। ক্লোজ কোন দিকে বা লক কোন দিকে, কলাম বরাবর। তার মানে বাঁ দিকেও যেতে পারবে না, ডান দিকেও যেতে পারবে না। তার মানে ফর্মুলাটা এই কলামের বাইরে কোথাও স্প্রেড করতে পারবে না। এটা তোমরা বুঝতে পারলে কিনা বলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটা বাকিরা সবাই বলো, তারপর আমি বাকিটা আবার এরপর আমি নেক্সট এগোবো। সবাই কি লজিকটা বুঝতে পেরেছো? প্রবলেমটা কোথায় হচ্ছিল? প্রবলেমটা হচ্ছিল, আমি আরেকবার বলছি, যদি আমি এই ডলার সিম্বলটাকে অফ করে দিই, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে এই পুরো ডেটা সেটটাকে সিলেক্ট করে তার মধ্যে থেকে ওনারের নেম এইখানে যার সাথে ম্যাচ করবে সেই করেসপন্ডিং এন্টায়ার রোকে ফরম্যাট করতে হবে। তাহলে তার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই পুরো রেঞ্জটাকে যখনই সিলেক্ট করতে যাচ্ছি, দেখো কোনো উপায় নেই যেখানে আমি এখান থেকে শুরু করে পুরোটা সিলেক্ট করতে পারবো। তুমি যদি ঋদ্ধি থেকে শুরু করে এখান থেকে সিলেক্ট করতে যাও, তোমার বাঁদিকের এটা সিলেক্টেড হবে না। আবার যদি এটাতে ক্লিক করে এদিকে যাও তাহলে এটা হবে না। তুমি যদি এখানে ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করো তাহলে হবে না, বিভিন্ন সমস্যা। তাহলে পরে আমার উপায় কি হবে, ফর্মুলাটাকে এমন ভাবে অ্যাপ্লাই করো যাতে ফর্মুলা এই কলামের বাইরে বেরোতে না পারে, কিন্তু উপর থেকে নিচের রো, তার থেকে নিচের রো, এইভাবে যেন রো থেকে রোতে ও যেতে পারে। সেই কারণের জন্য আমি কি বললাম, আমি এই ফর্মুলাতে কলামটাকে ফিক্সড করে দিলাম, লক করে দিলাম। হ্যাঁ, লক করে দেওয়ার পরে হলো তো, তাই তো? লক করে দিলাম। তাহলে যেই মোমেন্টে তুমি ডলার সিম্বলটা কলাম লেটারের আগে দিয়ে দিলে, তার মানে কি হলো, তুমি এই সেলটার থেকে বাঁ দিকে যেতে পারবে না, ডান দিকে যেতে পারবে না। কিন্তু দেখো নাম্বারের আগে কোনো ডলার সাইন নেই, তার মানে 40 থেকে 41, 42, 43 করে তুমি উপর থেকে নিচের দিকে নামতে পারবে। রোটাকে খালি লক করে দিয়েছি। রো না, কলমকে লক করেছো। রো কোথায়? কলামটাকে লক করে দিয়েছি। হ্যাঁ সরি, কলামটাকে লক করে দিয়েছি। রো হলে তো এইখানে হতো ডলার। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার এটাকে কপি করে নিই আমরা পুরো ফর্মুলাটাকে। এইবার দেখো আমাদের এবার দেখো আমাদের তোমার এটা অ্যাপ্লাই হবে। দাঁড়াও, এটা ইয়ে হয়নি, কপি হয়েছে। এইবার কি করব, এই ডেটা রেঞ্জটা সিলেক্ট করে নাও, চলে যাও কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল। নিউ রুলের মধ্যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেলস টু ফরম্যাট, ফর্মুলাটাকে পেস্ট করে দাও। এ দেখো $G40, তার মানে কি জি কলামটা ফিক্সড হয়ে আছে, 40 মানে রো নাম্বারকে তুমি চেঞ্জ করতে দিচ্ছ, আর ইনপুটটা কমপ্লিটলি লক, ইনপুট চেঞ্জ হবে না। ফরম্যাট আমরা এই কালারটা চুজ করেছিলাম, ওকে ওকে। এ দেখো ঋদ্ধি যে লাইনের সঙ্গে এক্সিস্ট করছে সেই লাইনটা দেখো এন্টায়ারলি সিলেক্টেড হয়েছে।
তুমি যদি এবার দেখো এইখান থেকে ঋদ্ধি তুলে দাও, ঋদ্ধি তুলে দিয়ে তুমি ধরো এখানে দিলে কৃষ্ণ, যেই মোমেন্টে কৃষ্ণ করে অ্যাপ্লাই করো, এন্টার দাও, এ দেখো এবার কৃষ্ণর সঙ্গে রিলেটেড যে রোটা, সেই রো দুটো দেখো কমপ্লিটলি হাইলাইটেড হলো। তুমি যদি এবার কৃষ্ণর নাম চেঞ্জ করে দাও সোহম, এন্টার প্রেস করো, এ দেখো সোহমের রিলেটেড পার্টটা চেঞ্জ করেছে। এরকম রিপ্রেজেন্টেশন বা এরকম ডেটা ভিজুয়ালাইজেশন তোমার কখন লাগবে? এরকম ডেটা ভিজুয়ালাইজেশন লাগবে যদি তুমি কোনো একটা ধরো কলেজে পড়াও, স্টুডেন্টদের রেজাল্ট অ্যানালিসিস করেছো, অ্যানালিসিস করার পর তুমি বের করছো কোন স্টুডেন্ট ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার, কে সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার, কে থার্ড র্যাঙ্ক হোল্ডার। এবার ফার্স্ট র্যাঙ্ক হোল্ডারে শুধুমাত্র তার নামটুকুকে আমরা হাইলাইট করব না, আমরা তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, মোবাইল নাম্বার, যা যা ইনফরমেশন আছে সমস্ত লাইনের ওই ইনফরমেশনের এন্টার রোটাকে হাইলাইট করব। সেইখানে দাঁড়িয়ে আমরা এই টাইপের ফরম্যাটিংকে অ্যাপ্লাই করি। ঠিক একই রকম ভাবে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, সেই কোম্পানিতে তুমি তোমার আন্ডারে যারা আছে তাদের তুমি পারফরমেন্স রিপোর্ট তুমি ধরো প্রেজেন্ট করছো, তার বেসিসে ধরো এদের নেক্সট ইয়ারে স্যালারি ইনক্রিমেন্ট কত হবে সেটা ডিপেন্ড করছে। সেখানে তুমি তোমার বেস্ট পারফর্মার বা টপ 3 পারফর্মার তুমি তাদেরকে সিলেক্ট করতে চাইছো, তখন আমরা এই রকম ভাবে এই কমপ্লিট রোকে হাইলাইট করানোর কন্ডিশন অ্যাপ্লাই করি। তারপর টপ 3 পারফর্মারকে সিলেক্ট করার জন্য আমরা অন্য টাইপের ফর্মুলাকে ইউজ করি। তাহলে বলো যে এই হাইলাইট এন্টায়ার রো, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মেয়েরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো, আচ্ছা এবার একটা কাজ করি, এখান থেকে না এইটাকে একটু ডিলিট করে দিই। এই হচ্ছে দেখো একটা স্টুডেন্টদের রিপোর্ট কার্ড। এই রিপোর্ট কার্ডের মধ্যে এখানে স্টুডেন্টদের র্যাঙ্ক দেওয়া রয়েছে। তোমাকে বলছে র্যাঙ্ক 1 যে তার এন্টায়ার রোটাকে গ্রিন কালার দাও, র্যাঙ্ক 2 কে ইয়েলো কালার দাও, র্যাঙ্ক 3 কে অরেঞ্জ কালার দাও। তাহলে এবার তোমরা বলো কি করব? একটু আগে তোমাদের শেখালাম, কি করব বলো? র্যাঙ্ক কোন কলামে আছে বলো তো? র্যাঙ্কের কলম নাম্বারটা কত দেখে বলো? এম এম। এম। তাহলে আমি কি দেখলাম, এন্টায়ার রোকে সিলেক্ট করার জন্য তাহলে কোন কলামটাকে আমাকে ফিক্স করতে হবে? এম কলামটাকে ফিক্সড করে ওখানে হোমে গিয়ে সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো, তাই তো? হ্যাঁ। এবার দেখো এই র্যাঙ্কের, এই যে র্যাঙ্ক 1 লেখা রয়েছে, এই র্যাঙ্ক 1 এর ইনপুট কত বা সেল ভ্যালু, সেলের অ্যাড্রেসটা কোনটা? আমি যদি এইটাতে ক্লিক করি, করে যদি আমি এখানে আসি, সেল অ্যাড্রেস কত দেখাচ্ছে? P53, তাই তো? তার মানে এই P53 রেসপেক্টে এই যে র্যাঙ্ক হোল্ডাররা, এদের মধ্যে কে র্যাঙ্ক 1 হোল্ডার তাকে আমায় আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফর্মুলাটা কি হবে? আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই পাশে এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে ইকুয়াল সাইন দেব, দেওয়ার পর আমি প্রথম এইটাকে নেব, কিন্তু একে আমাকে কিভাবে রাখতে হবে? কলাম ফিক্সড করতে হবে, রোকে চেঞ্জ করতে দিতে হবে। তাহলে পরে আমি আমি কি করছি দেখো, তুমি এখান থেকে এইখানে কার্সার নিয়ে গিয়ে ডলার প্রেস করতে পারো, হবে। যদি তুমি না চাও তা তুমি কি করতে পারো, এই M53 এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, প্রথমে একবার F4 অ্যাপ্লাই করো, পুরোটা লক। তারপর আরেকবার F4 অ্যাপ্লাই করো, রোটা লক। থার্ড টাইম F4 অ্যাপ্লাই করো, কলামটা লক হয়ে গেল। তাহলে তোমরা কিবোর্ড থেকে ডলার সিম্বল ইনপুটে না দিয়েও F4 কলামটা, F4 এই কিটাকে একবার প্রেস করলে
কমপ্লিট সেল লক, সেকেন্ড টাইম প্রেস করলে রো লকড, থার্ড টাইম প্রেস করলে কলামটা লক হলো। তাহলে $M53 হলো। এবার ইকুয়াল হতে হবে, কারণ র্যাঙ্ক যখন 1 এর সঙ্গে ম্যাচ করবে তখনই ট্রু হবে। ট্রু হলে আমি কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই সেলের অ্যাড্রেসটা নেব, কিন্তু আমাকে তো এটা ড্র্যাগ করতে হবে, অটোফিল হ্যান্ডেল দিয়ে নামাতে হবে। তাহলে এটাকে আমাকে অ্যাবসলিউট করতে হবে। তাহলে P53 কে আমি অ্যাবসলিউট করে দিলাম, এন্টার প্রেস করলাম। র্যাঙ্ক 5 ইজ নট ইকুয়াল টু র্যাঙ্ক 1, তাহলে এটা ফলস হলো। এই ডেটা তোমার ফিল হ্যান্ডেলটাকে ধরে তুমি ড্র্যাগ করো, একমাত্র দেখবে এই 1 এর কেসে এসে ট্রু হলো, বাকি সব ফলস। তাহলে এই ফর্মুলাটা আমি এবার অ্যাপ্লাই করব। আমি এটাকে কপি করে নিলাম। এবার কি করছি, আমরা এই টোটাল ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করি, পুরোটা নেব। কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, নিউ রুলের আন্ডারে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেলস টু ফরম্যাট, ইকুয়াল এই তোমার এই বক্সে, ফর্মুলা বক্সে পেস্ট করব। হাইয়েস্ট র্যাঙ্ক হোল্ডারের কালার কত ছিল, হাইয়েস্ট র্যাঙ্ক হোল্ডারের কালার ছিল গ্রিন, গ্রিনটা নেব, ওকে প্রেস করব, ওকে প্রেস করব। এই দেখো সায়ন সর্দার, এই ছেলেটি ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। তাহলে দেখো ফার্স্ট র্যাঙ্কের টোটাল ডেটাটা সিলেক্টেড হয়েছে। এবার সেকেন্ড র্যাঙ্ক হোল্ডারকে কি কালার দিতে বলেছিল, ইয়েলো কালার দিতে বলেছিল। কি করব, আবার আগের বারের মতন পুরো ডেটা রেঞ্জটা সিলেক্ট করো, কন্ডিশনাল ফরম্যাটিং, রিবনে হোম ট্যাবের আন্ডারে নিউ রুল, আবার রুল অ্যাপ্লাই করব। ইউজ এ ফর্মুলা, ফর্মুলা আমার কপি করা রয়েছে, পেস্ট করলাম। এবার সেকেন্ড যে র্যাঙ্ক হোল্ডার তাকে এই কালারটা দিলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। দেখা যাক। ও সরি 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 সরি, 1 মিনিট দাঁড়াও, সরি 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 সরি, একটা ভুল হয়ে গেছে। কি ভুলটা হয়েছে বলো তো, কি ভুলটা হয়েছে বলো তো? এই গোটাটা সিলেক্ট করা ছিল। না, ম্যানেজ রুলসে যাই। আচ্ছা দাঁড়াও, এটা যদি আমি রিডু করি, তাহলে রিডু করে আমরা ভুলটাকে আগে বের করি। ভুলটা কি হয়েছে দেখো, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ম্যানেজ রুলসে যাও। কেউ বলতে পারো ভুলটা কোথায় হয়ে আছে? এই দুটো ফর্মুলা ভালো করে চেক করো, দেখো এটাও সেম হয়ে গেছে একদম। হ্যাঁ, এইটা সেম হয়ে গেছে। আমার ইনপুট র্যাঙ্ক 1 তো নয়, র্যাঙ্ক 2 তো। তাহলে র্যাঙ্ক 2 কি আর P53 না? এ দেখো র্যাঙ্ক 2 কত, র্যাঙ্ক 2 হচ্ছে আমার অ্যাড্রেসটা খালি চেঞ্জ করতে হবে। তাহলে P53 কে কি করতে হবে, P54 করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তাহলে দেখো বুঝতে পারছো ভুলটা আমাদের কোথায় হয়েছে? তাহলে এই যে সেকেন্ড র্যাঙ্ক, এ কিন্তু আর দেখো P53 নয়, এর অ্যাড্রেস হচ্ছে P54। তাহলে আমি কি করব, আমি কিচ্ছু ইয়ে করব না, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, ম্যানেজ রুল। ও দাঁড়াও, আমাকে রুলটা দেখার জন্য কি করতে হবে, এই ডেটার সেটটাকে, এই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। এই ডেটা রেঞ্জটা আমি আগে সিলেক্ট করে নিই। সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ এসো, ম্যানেজ রুলস। এই ম্যানেজ রুলস এর মধ্যে এই যে ইয়েলো কালারের যেটা রয়েছে ডাবল ক্লিক করো, এই ইয়েলো, এই 53টাকে চেঞ্জ করে 54 করে দাও, ওকে প্রেস করো, ওকে প্রেস করো। এইবার দেখো, এ দেখো সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার চলে এসছে আমাদের হাইলাইটেড। তাহলে ভুলটা কোথায় হয়েছে ক্লিয়ার হলো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে একই রকম ভাবে থার্ডটা কি করব, এই সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন। আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করি,
এবার 53 এর পর 54, 54 এর পর 55, থার্ড র্যাঙ্ক হোল্ডারের জন্য ফরম্যাট। এবার এটাকে আমরা অরেঞ্জ নিচ্ছি। ওকে ওকে, দেখো থার্ড র্যাঙ্ক হোল্ডার। দেখো তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার। বুঝতে পেরেছি। এইটা অবধি সিঙ্গেল ক্রাইটেরিয়া। এরপর যেটা হয় সেটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া। মাল্টিপল ক্রাইটেরিয়া কিরকম? ধরো এরকম তোমাকে দেবে, আজকে এখন তোমাদের সেটা করাবো না, কারণ তোমরা এখনো পর্যন্ত এন্ড ফাংশন শেখোনি, তোমাদের এন্ড ফাংশন শেখাতে হবে আগে। ধরো আমি এরকম ভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হাইলাইট করতে চাইছি না, আমি র্যাঙ্কের দিকে গেলাম না, আমি চাইছি সেই রকম কোন স্টুডেন্টকে হাইলাইট করতে বা সেই স্টুডেন্টদের এন্টায়ার রোকে হাইলাইট করতে যারা ইংলিশে পেয়েছে গ্রেটার দেন 75, ম্যাথামেটিক্সে পেয়েছে গ্রেটার দেন 80। তাহলে এবার আর একটা ক্রাইটেরিয়া নয়, এবার হচ্ছে তোমার দুটো ক্রাইটেরিয়া। বা এরকম বলতে পারো আমি সেই স্টুডেন্টদেরকে হাইলাইট করতে চাইছি যারা আইদার বেঙ্গলিতে গ্রেটার দেন 80, और ইংলিশে গ্রেটার দেন 80, और ম্যাথামেটিক্সে গ্রেটার দেন 85 পেয়েছে। তাহলে দেখো তোমার কাছে ক্রাইটেরিয়া একটার থেকে বেশি হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় মাল্টিপল ক্রাইটেরিয়া। এইখানে আমরা যে ফাংশনগুলো এখন শিখেছি সেই ফাংশন দিয়ে আমরা এটাকে করতে পারবো না, কারণ ওরা একটা সিঙ্গেল জিনিসকে নিয়েই কাজ করে। এখানে তোমার এন্ড ফাংশন বলে একটা ফাংশন আছে, অর বলে একটা ফাংশন আছে, এই ফাংশনগুলোকে তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং এর অ্যাডভান্স কেসগুলোকে সলভ করার জন্য, যেখানে আমাকে বলছে তোমাকে হাইলাইট করতে হবে অন বেস্ট অফ, তো তোমার বেস্ট আপন ক্রাইটেরিয়া 1 and 2, और ক্রাইটেরিয়া 1 and 2 and 3, और বলতে পারে or either ক্রাইটেরিয়া 1 or 2 or 3। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়ার বেসিসে। এই মাল্টিপল ক্রাইটেরিয়াটা আমরা আস্তে আস্তে শিখবো, আমরা আগে পার্টটা শিখি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা শিখবো। এই যে আমরা এখানে র্যাঙ্ক হোল্ডার করলাম, এবার এখানে তুমি যদি চাও, ধরো এখানে তোমার 50 জন স্টুডেন্ট আছে, তুমি এই মোমেন্টে র্যাঙ্ক তোমার এখানে লেখা রয়েছে, তুমি যদি চাও যে এই র্যাঙ্ক তোমার কাছে নেই, কিন্তু তুমি চাইছো এই টোটাল স্টুডেন্টের রিপোর্ট কার্ড থেকে ফার্স্ট 5 পারফর্মার কারা, এই জায়গাগুলো যখনই চলে আসে তখনই আমাদের চলে আসে অ্যাডভান্সড তোমার কন্ডিশনাল ফরম্যাটিং। সেখানে আমাদের কিছু অ্যাডভান্সড ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হয়, সেইটা আমরা অ্যাডভান্স ফর্মুলাটা একটু শিখি, ইন্টারমিডিয়েট পার্ট থেকেই আমরা করতে পারবো। কিন্তু আমরা আজকে অবধি যেটা করলাম সেটা হচ্ছে প্রি ডিটারমিন্ড কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা অলরেডি প্রিসেট ছিল, তার সাথে আমরা সিঙ্গেল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা ফর্মুলা ইউজ করে কন্ডিশনাল ফরম্যাটিংকে শিখলাম। এরপর আমরা নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে শিখবো হচ্ছে ডেটাকে কিভাবে সর্ট করতে হয়, ডেটাকে কিভাবে ফিল্টার করতে হয়, কিভাবে একটা ক্রাইটেরিয়ার উপর ডেটা ফিল্টার করব, মোর দ্যান ওয়ান ক্রাইটেরিয়ার উপর ডেটা ফিল্টার করব। এই পুরো পার্টটা আমরা লিখবো হচ্ছে নেক্সট ক্লাসে। তাহলে আজকে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এ ফর্মুলা ইউজ করে যা যা কন্ডিশনাল ফরম্যাটিং শিখলাম তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, আমি তোমাদের এবারে অনেকটা এগিয়ে গেছে, তোমাদের আবার আমি অ্যাসাইনমেন্ট দেবো। কন্ডিশনাল ফরম্যাটিং এ যেরকম যেরকম থাকবে তোমরা সেরকম ভাবে কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাকে করে পাঠাবে। কালকে আমরা ডেটাকে ইন্টারপ্রেট করব, ডেটাকে সর্ট করব আমার নিজের মতন করে, ডেটাকে ফিল্টার করব কোনো একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে। কিভাবে করব
কিভাবে ডেটাকে সর্ট করতে হয়, কোন ডেটাটা আমাদের জন্য ভালো, কোন ডেটা চোখে দেখতে ভালো কিন্তু অ্যানালিসিসের জন্য ভেরি পুয়ার, সেগুলো আমরা সব কালকের ক্লাসে শিখব। তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে আবার নেক্সট কালকে দেখা হচ্ছে। কালকে আমি ডেটা সর্টিং, ডেটা ফিল্টারিং শেখাবো। এটাকে বলা হয় ওয়ার্কিং উইথ লিস্ট ইন এক্সেল। লিস্ট থাকবে, সেই লিস্টের ডেটা থেকে ক্লামজি ডেটা, যারা অনেক কিছু ইনফরমেশন থাকবে, পার্টিকুলার কোনো একটা ইনফরমেশনের রেসপেক্টে তুমি ডেটাটাকে ফিল্টার করে আনবে। শুধু ওর উপর বেস করে সেখানে একটা ক্রাইটেরিয়া থাকবে, সেখানে মোর দ্যান ওয়ান ক্রাইটেরিয়া থাকবে। কালকে আমরা যেটা শিখবো সেখানে আমাদের কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, সেখানে আমাদের কতগুলো ট্রিককে ইউজ করতে হবে। কিছু কন্ডিশন থাকবে, তাদের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি কি চাইছি সেটা আমরা অ্যাপ্লাই করব। কালকের ক্লাসটা জয়েন করো। কালকে আমাদের কোনো ফর্মুলা নিয়ে, কোনো ফাংশন নিয়ে কোনো কিছু নেই। কালকে আমরা পুরো ডেটাটাকে লিস্টের ফর্মে পাবো এবং সেই লিস্ট নিয়ে আমরা সমস্ত কাজকর্ম করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমি ক্লাসটা এখানে এন্ড করছি। সবাইকে গুড নাইট।